গল্পটি আমার নয়, গল্পটি লেখা বনফুলের। আপনারা বোধহয় জানেন তিনি ছদ্মনামে লিখতেন। তার নাম ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো তিনি ডাক্তার ছিলেন, তিনি বিহারে ডাক্তারি করতেন, ভারতবর্ষের বিহারের প্রত্যন্ত জায়গায় ডাক্তারি করতেন। তো একদিন ডাক্তারি করছেন, সেখানে অনেক রোগী এসেছে, তার মধ্যে একটি পৌর রোগী এবং একটি বৃদ্ধা মা, দুজনই এসেছে, আরও অনেকেই আছে। তো এই পৌর লোকটি যখন সময় এলো, তখন ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন, বলুন আপনার সমস্যা কি? পৌর লোকটি কিছু বলার আগেই প্রথমেই ডাক্তারবাবু হাত দুটি ধরে ফেলেছে। ধরে ফেলে বলছে, ডাক্তারবাবু আপনার ভিজিট কত? ডাক্তার বলছেন 10 টাকা। উনি বলছেন, আমি যে শুনেছিলাম 5 টাকা। তো বলছেন, সে তো আগে ছিল, এখন সব কিছুর দাম দর বাড়ছে, স্বাভাবিকভাবেই এখন 10 টাকা। তখন সে বলছে, আমি অমুক লোকের আত্মীয়, আমাকে একটু খাতির করবেন না? বোঝাতে চাইছে সে কোনো এমপি বা এমএলএর আত্মীয়। ডাক্তার বলছে, ঠিক আছে, আপনি না হয় অর্ধেক দেবেন, 5 টাকা দেবেন। তখন সে বলছে, ডাক্তারবাবু আমি 5 টাকা দিতে পারবো না, আপনাকে 3 টাকা দেব। ডাক্তারবাবু বলছে, কেন, আপনি কি গরিব? তাহলে আপনাকে একটা পয়সাও লাগবে না। তখন সে কিন্তু মুচকি হেসে এটা ওপর চালাকি করার চেষ্টা করছে। সে বলছে, আচ্ছা ডাক্তারবাবু, আপনারও থাক আমারও থাক, 4 টাকা দেবো আমরা। তখন ডাক্তারবাবু বুঝেছেন যে খুব বিষম পাল্লাই পড়েছেন। বলছেন, ঠিক আছে ঠিক আছে, সেসব ঠিক আছে, যা দেবেন দেবেন, আপনার সমস্যাটা বলুন। তো সমস্যাটা বলেছেন। সমস্যাটা শুনে তিনি বুঝতে পেরেছেন যে এই লোকের ডায়াবেটিস হয়েছে, মানে সুগার বেশি হয়েছে। তখন বলছেন, আপনার রক্তটা একটু পরীক্ষা করতে হবে। ঠিক আছে, রক্ত পরীক্ষা করেছেন এবং তা যা তিনি ভেবেছিলেন সেটাই হয়েছে। ব্লাডে রক্তের পরিমাণ বেশি, মানে সুগারের পরিমাণ বেশি। তখন তিনি বললেন, আপনার রক্তে চিনির পরিমাণ খুব বেশি। বিহারের জায়গা তো হিন্দিতে কথা বলে। তখন সে বলছে, এ তো তাজ্জব কি বাত হয়, খুন ভি চিনি হয়, মানে রক্তের মধ্যে চিনি আছে। ডাক্তারবাবু বলছে, হ্যাঁ সে অনেক কথা, খুব খান নাকি? বলছেন, খুব খাই ডাক্তারবাবু। বলল, মানে ভাত আলু এগুলো বেশি খান? খুব খাই ডাক্তারবাবু। তা কাজ করুন, এগুলোকে একটু কমিয়ে দিন, তাহলে আর ওষুধ লাগবে না, আপনি ভালো হয়ে যাবেন। তখন আর একবার সে ডাক্তারবাবুর হাত দুটো ধরে ফেলে বলছে, এটা বলবেন না ডাক্তারবাবু, আগে গরিব ছিলাম, তখন তেমন কিছু খেতে পাইনি, এখন আমার ক্ষেত হয়েছে, এখন আমার পয়সার অভাব নেই, এখন যদি আপনি বলেন না খেতে, তাহলে তো আমি নাচার। তখন ডাক্তারবাবু বলছেন যে, তাহলে তো ওষুধ খেতে হবে। বল, ঠিক আছে ওষুধ লিখুন। ওষুধ লিখছেন, তখন বলছেন, আচ্ছা ডাক্তারবাবু, ওষুধের দাম কত পড়বে? তখন ডাক্তারবাবু বলছেন, তা 50, হ্যাঁ 30 টাকায় হয় না? ডাক্তারবাবু বলছে, দেখুন ওষুধটা তো আমার হাতে নয়। যাই হোক, ওষুধ লিখে দিয়েছেন। তিনি কিন্তু প্রেসক্রিপশনটা নিয়ে চলে যাননি, বসে আছেন। আর ডাক্তারবাবু লক্ষ্য করছেন, ওই ভদ্রলোক প্রথম থেকে ওই বৃদ্ধা একটি মা তার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, একটা সময় এসেছে যখন এই বৃদ্ধা মাটির সময় এসেছে। তখন বৃদ্ধা মাটিকে দেখে ডাক্তারবাবু বুঝতে পেরেছেন যে টিবি হয়েছে, টিউবারকিউলোসিস, মানে যক্ষ্মা। তখনকার দিনে এটা খুব কঠিন রোগ ছিল। তখন ডাক্তারবাবু বলছেন, মা আপনার যা রোগ হয়েছে তাতে শুধু ওষুধে তো সারবে না, ভালো ভালো খাওয়া দাওয়া করতে হবে, সেইগুলোকে জোগানোর মতো পয়সা কি আপনার আছে? এই মাটি বলছেন, মাটি তখন কেঁদে ফেলেছেন। কেঁদে ফেলে হাতের থেকে একটি সোনার বালা ডাক্তারবাবুর টেবিলে রেখেছেন।
ডাক্তারবাবু আমার এই আছে, এই দিয়ে আপনি আমাকে চিকিৎসা করুন। তো ডাক্তারবাবু বলছেন যে না না, এসব নিয়ে কি করবো, এসব তো আমি নিই না মা। আর সত্যি কথা বলতে ওই বালার যা দাম চিকিৎসা হবে না। তখন তিনি বলছেন তুমি এক কাজ করো মা, হাসপাতালে যাও, হাসপাতালে গিয়ে চিকিৎসা করো, সেখানে বিনা পয়সায় চিকিৎসা হবে। তখন ওই পৌর দাদাটি বলছেন ডাক্তারবাবু হাসপাতালে গেলেও মারা যাবে। এটি শুনে ওই বৃদ্ধা মা আরও কেঁদে ফেলেছে। তখন ডাক্তারবাবু বলছেন ঠিক আছে ঠিক আছে বসুন, দেখছি কি করা যায়। আসলে ডাক্তারবাবু ভাবছেন তার যে ফাইল আছে সেটা দেবেন। যাই হোক, সব রোগী যখন চলে গেছে তখন ওই বৌদ্ধ লোকটি এসে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ডাক্তারবাবু এই মাটি কি ভালো হবে? ডাক্তারবাবু বলছেন হ্যাঁ তা হবে, এখন ভালো ওষুধ উঠেছে, তবে খরচ আছে। বলে কত খরচ হবে? তা 500 টাকা মতো খরচ হবে। আশ্চর্যজনকভাবে ওই পৌর লোকটি বলছে ডাক্তারবাবু আপনি চিকিৎসা করুন, আমি টাকা দেব। এবং সত্যি সত্যি সে তার কোমরের গেজে থেকে পয়সা বার করে, টাকা বার করে ডাক্তারবাবুর টেবিলে রেখেছে। এবার ডাক্তারবাবুর অবাক হওয়ার পালা, যে নাকি তার কাছে 3 টাকা 5 টাকা নিয়ে এরকম করছে, সে এক কথায় 500 টাকা দিয়ে দিল এবং কোনো দরদাম করলো না। বলল না যে 300 টাকাই হবে না, তা কিন্তু বলল না। তখন ডাক্তারবাবু বলছেন ওকে চেনেন নাকি? বলছে না তো, আপনার এখানেই প্রথম দেখলাম। ও কি আপনার কোনো আত্মীয় স্বজন? বলছে না তো। তখন ডাক্তারবাবু বলছেন তাহলে আপনি ওর জন্য এত টাকা খরচ করতে চাইছেন কেন? তখন বলছে আসলে কি জানেন ডাক্তারবাবু, আমরা বললাম না আমরা যখন ছেলেবেলা তখন খুব গরিব ছিলাম, বাবা আমাদের খাওয়াতে পারতো না, তাই মাকে চিকিৎসা করাতে পারিনি। মায়েরও টিবি হয়েছিল, আর ওই মাটির চেহারা অনেকটা আমার মায়ের মতো। তারপরেই সে বলছে ডাক্তারবাবু মায়ায় আমাদের শেষ করেছে বলে একটি বিজ্ঞের মন্তব্য করেছে। সেইটি শুনে এইখানেই গল্পটি শেষ। এখন শঙ্করাচার্য বলে ধর্মের জগতে এক মহাত্মা আছেন, তিনি বলছেন এই মিথ্যা, যা দেখছো সব মায়া, এবং মায়ার আরেকটা মানে হয় মমতা। তাই বলছেন জগৎ যদি মিথ্যা হয়, যা দেখছি তা যদি মিথ্যা হয়, তো তাহলে মায়া বাড়িয়ে লাভ কি, তাদের প্রতি মমতা দেখিয়ে লাভ কি? বক্তব্যটা এরকম। তো ঠাকুর অনুকূল চন্দ্রকে একজন জিজ্ঞেস করেছিল যে ঠাকুর জগৎ যদি মিথ্যা হয় তাহলে মায়া মমতা বাড়িয়ে লাভ কি? ঠাকুর বলেছিলেন আমি ওসব বুঝি না, সরাসরি বলেছেন। বলছেন আমি ওসব বুঝি না, আমার মায়া মমতা থাকবে না? আমার সন্তানের প্রতি, আমার পরিবারের প্রতি আমার মায়া মমতা থাকবে না? যদি না থাকে তাহলে তো আমি নিষ্ঠুর, আমি অমন মানুষ হতে চাই না। তবে তবে মায়াটা একটু ছড়িয়ে দিতে হয়। তখন ওই ব্যক্তিটি জিজ্ঞেস করেছিলেন এর মানে কি ঠাকুর? বলেছিলেন তোমার ছেলে আছে? বলছে আগে হ্যাঁ। আচ্ছা তোমার ছেলেকে তুমি ভালোবাসো? বলছে হ্যাঁ। কেন ভালোবাসো বলো তো, তোমার ছেলেকে তুমি কেন ভালোবাসো? সে বলছে আগে আমার ছেলে। ঠাকুর বললেন দেখো তুমি তোমার ছেলেকে ভালোবাসো এই কারণেই যে সে তোমার ছেলে বলে, সে তোমার ছেলে বলে তুমি তোমাকে ভালোবাসো। কিন্তু অন্যের ছেলেকেও একটু চেষ্টা করো এই চিন্তা করতে, সেও তোমার ছেলের মতো। তাহলে কি হবে? তোমার ছেলের প্রতি যে মায়া মমতা রয়েছে সেটা একটুখানি ছড়িয়ে যাবে, আর তখনই হবে সত্যিকারের স্বার্থত্যাগ। আর এটাই ধর্ম। যে মুহূর্তে আপনি আপনার মায়া মমতা আপনার পরিচিত মণ্ডল থেকে, আপনার পরিচিতির পরিধি থেকে একটুখানি আরেকটু এটাকে অসীম করবেন, আরেকটু সীমাটাকে ছাড়িয়ে দেবেন, সেই মুহূর্তেই আপনি আসলে স্বার্থত্যাগ করছেন।
যে মুহূর্তে আপনি স্বার্থ ত্যাগ করছেন সেই মুহূর্তেই আপনি ধর্ম করছেন। তিনিও হিমায়তপুরে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে ঠাকুরের সঙ্গে তিনি দেওঘরে যান। তো একদিন একজন ভক্ত সে খেজুরের পাটালি গুড় নিয়ে এসেছে, শীতকাল, এরকমই শীতকাল, গুড় নিয়ে এসেছে। তো ঠাকুর বললেন, যা বড় বউকে দিয়ে আইকে। তো সে যখন বড় বউকে দিতে যাচ্ছে, ঠাকুর কালীষষ্ঠীকে বলছেন, কিরে কালীষষ্ঠী, হিমায়তপুরে কি সুন্দর পাটালি গুড় হতো, আর যখন পায়েস রান্না হতো গন্ধে চারিদিক ম ম করতো, কি কোষ? কালীষষ্ঠী মা বলছেন, সে আর বলতে ঠাকুর, তবে ভয় কি, আবার আশ্রমে যাব, আবার পাটালি গুড় হবে, আবার পায়েস খাবো, আবার ভোগ করব ঠাকুর। ঠাকুরের উত্তরটা শুনুন। বলছেন, কালীষষ্ঠী, তোর মুখে ফুলচন্দন পড়ুক। হিমায়তপুরের কথা মনে হলে আমার মনটা কেমন উদাস হয়ে যায়। হিমায়তপুরের মাটির গন্ধ আমার নাকে ভেসে আসে। সেখানে কত পাখি ছিল, সেই পাখির গান শোনার জন্য আমার কান যেন উপসী হয়ে আছে। যে মাটি এই দেহকে ধারণ করেছিল, সেই মাটির কোলে আর কিরে ফিরে যেতে পারবো রে কালীষষ্ঠী, তাই কই তোর কথা যেন সত্য হয়। কে বলছেন? ঠাকুর। হিমায়তপুরের প্রতি তার কিরকম আবেগ দেখুন। আরেকটি ঘটনা শুনুন। কুমুদবন্ধু বিশ্বাস, যার বাড়ি ছিল কুষ্টিয়া, পরম ভক্ত, নায়ক, গায়ক, চারিদিক থেকে, মানে এরকম বিদগ্ধ, এরকম ট্যালেন্টেড, প্রতিভাবান ব্যক্তি এবং অনুভূতিবান আমি অন্তত খুব কম দেখেছি। তিনি বহু কষ্ট করে একবার দেওঘর গিয়েছিলেন। ঠাকুর তখন ওই বিছানায়, মানে চৌকিতে বসেছিলেন। তো একজন বলেছিল যে ঠাকুর, ও হিমায়তপুর কুষ্টিয়া থেকে আসছে। বলার সাথে সাথে ঠাকুর যেন শশব্যস্ত হয়ে উঠে বসলেন। তোর নাম কি? একজন বলছেন কুমুদ। ঠাকুর চিৎকার করে বলছেন, বড় বউ, কোমদ এসেছে। যেন এখন এক চরম আনন্দের খবর। ঠাকুর যেন উদ্বেলিত হয়ে উঠছেন। এবং কেউ বলেছে যে উনি খুব ভালো গান গান। ঠাকুর বলছেন, একটা গান না। কুমুদদা গান শুরু করেছেন, আপনারা জানেন কি গান। যেন হিমায়তপুরের মানুষজনের হয়ে কুমুদদা প্রায়শ্চিত্ত করতে এসেছেন। বলছেন, ফিরে এসো ওগো প্রাণের দেবতা আমার, ফিরে এসো শূন্য এ ধামে। কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। এখানে ডাকে না পাখি, নভে ওঠে না চাঁদ, অনুকূল চাঁদ বিহনে, ফিরে এসো শূন্য এ ধামে। কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর, ফিরে এসো ওগো প্রাণের ঠাকুর, ইত্যাদি বলে তিনি লিখছেন। কি চমৎকার গানটি, চিন্তা করুন। বলছেন, ফিরে এসো ওগো প্রাণের দেবতা আমার, ফিরে এসো শূন্য এ ধামে। কেন আজ হিমায়তপুর শূন্য? কেন শূন্য ধাম? কারণ সেখানে নববৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ রূপী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর নেই। সেখান থেকে বড় দুঃখে, বড় বেদনায়, বড় ক্ষোভে তাকে স্থানান্তরিত হতে হয়েছে। এটা সমস্ত পুরুষোত্তমদের ভাগ্য। রামচন্দ্রকে দেখুন, বনবাসে যেতে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে দেখুন, দ্বারকা থেকে মানে তাকে যেতে হয়েছে অন্যত্র। ভগবান বুদ্ধদেবকে দেখুন, তাকে যেতে হয়েছে, তাকেও স্থানান্তরিত হতে হয়েছে নেপালের কপিলাবস্তু থেকে বৌদ্ধগয়ায়। মোহাম্মদকে স্থানান্তরিত হয়েছে মক্কা থেকে মদিনা, যীশুখ্রিস্টকে জেরুজালেম থেকে বেথলেহেম, এবং ভগবান কি বলে চৈতন্যদেবকে নবদ্বীপ থেকে উড়িষ্যার পুরী, রামকৃষ্ণদেবকে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর, শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে হিমায়তপুর থেকে দেওঘর। দেখছেন কেমন একটা সুতোই গাঁথা একটা মালা, কেমন সঙ্গতিপূর্ণ। সমস্ত পুরুষোত্তমদের ক্ষেত্রেই এবারও নিষ্ঠুর সত্য, এবারও নিষ্ঠুর পরিণাম।
তো যাই হোক, কি বলছেন কুমুদদা? বলছেন কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, মানে পদ্মা নদী যেন কুলু কুলু নাদ মানে শব্দ, কুলু কুলু শব্দ করে ডাকছে, কাঁদছে। কি বলছেন? কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। কেন বলছেন? কারণ ঠাকুর যখন ছিলেন, ঠাকুর ভক্তদের নিয়ে পদ্মায় চান করিয়েছেন, নিজে চান করেছেন, তো পদ্মায় চান করিয়েছেন। আমেরিকান ভক্ত হাউজারম্যানদা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি পদ্মা নদীতে সাঁতার কেটেছেন? ঠাকুর বলছেন, কতবার সাঁতার কেটেছি। ঠাকুর সাঁতার কেটেছেন এই পদ্মা নদীতে। তাই পদ্মার সঙ্গে তার সম্পর্ক চিরন্তন। তাই পদ্মার স্মৃতি তাকে অবশ্যই উদাস করে। সেই জন্যই এই গানটি লিখছেন, কাঁদিছে যেন। আর পদ্মা তার শ্রেষ্ঠতম সন্তানকে হারিয়েছে। কেন বলছি কথাটা আপনাদের? আপনারা জানেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন, তখন তার বাবা বাসুদেব ঝুড়িতে করে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন। সেখানে নদীর নাম কি? যমুনা। এবং যমুনাতে কি দেখা যাচ্ছে? যে যমুনার জল উঠছে। কেন? কারণ যমুনার জল প্রভুর পাদ স্পর্শ করবে। এবং যেই জন্য বসুদেবকে ঝুড়িটা নামাতে হয়েছিল, যাতে যমুনা তার জলকে তার পায়ের সঙ্গে, মানে তার মাথাকে তার চরণে ঠেকাতে পারে। যে মুহূর্তে তার চরণে ঠেকালেন, সঙ্গে সঙ্গে যমুনা শান্ত হয়ে গেল। আচ্ছা, ঠিক এরকমই ঘটনা পদ্মার ক্ষেত্রে কি হয়েছিল জানেন? হয়েছিল, শুনে রাখুন। একই ঘটনার পুনরাবৃত্তি। কি হয়েছিল? একবার ঠাকুর বলেছিলেন মায়েদেরকে, হ্যাঁ রে, তোদের পদ্মা থেকে জল আনতে হয়, কষ্ট হয় না? মায়েরা বলেছিলেন, হ্যাঁ তা তো হয় বাবা, কিন্তু কি করব বলো, অতটা দূরে নদী। তা ঠাকুর বলেছিলেন, তো পদ্মাকে বল না আশ্রমের কাছাকাছি আসতে। মায়েরা বলেছিলেন, আমরা বললে কি হবে বাবা, তুমি যদি বলো তাহলে হয়। এবং আপনারা জানেন, সেই বছর এই পদ্মা চলে এসেছিল এই সীমায়তপুর আশ্রমে। শুধু তাই নয়, এমনভাবে আসছে, ঠাকুর ভোরবেলায় বললেন, এখনই যদি বাঁধ না দেওয়া হয় তাহলে কিন্তু আশ্রম ভেসে যাবে। এবং আপনারা জানেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা দত্তমা, তিনি কিন্তু তার গলার হারটাকে, ঠাকুরের শিষ্য ছিলেন ব্যারিস্টার জে.এন. দত্তের স্ত্রী, তিনি তার গলার 7 নরি হারকে বলেছিলেন সুশীলদাকে, যে নিন, এটা পাবনাতে গিয়ে বিক্রি করে বা বন্ধক রেখে যত টাকা লাগে ইট সিমেন্ট নিয়ে এখনই বাঁধ দিন। এবং বাঁধ দেওয়া শুরু হয়েছিল। সমস্ত গ্রামের লোক বলেছিল, ওহ, এই বাঁধ দিয়ে পদ্মার বন্যা ঠেকাবেন ঠাকুর, দেখি তো রগরখানি। এবং সত্যি সত্যি দেখা গেল সন্ধে নাগাদ ওই বাঁধ কমপ্লিট হলো। তখন পদ্মা আসছে যেন লাফিয়ে লাফিয়ে। কেন বলুন তো? কারণ প্রভুর চরণ স্পর্শ করবে। যেমন যমুনা করেছিল তেমনই করবে পদ্মা। এবং যেভাবে আসছে বাঁধ মুহূর্তে গলে যাবে। ঠাকুর নির্নিমেষ তাকিয়ে আছেন পদ্মার দিকে। একটা সময় ঠাকুর ওই বাঁধের উপরে গিয়ে বসলেন, পা দুটো নামিয়ে দিলেন। যে মুহূর্তে পদ্মার জল ঠাকুরের চরণ স্পর্শ করলো, পদ্মা শান্ত হয়ে গেল। এবং আপনারা জানেন, পদ্মা কিন্তু আজকে ওই হিমায়তপুর থেকে আবার সরে গেছে। কেন বলুন তো? তার প্রিয়তম সন্তান আজ আর সেখানে নেই। তাই পদ্মাও বড় অভিমানে, বড় দুঃখে, বড় বেদনায় আশ্রম থেকে সরে গেছে। তাই বলছিলেন কুমুদদা, কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। কেন দুঃখ? কারণ আজ আর সে তোমার চরণ স্পর্শ, তোমার চরণ দুটি ধোয়াতে পারছে না। এই তার দুঃখ, এই তার অভিমান। তাই বলছেন, কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। এখানে ডাকে না পাখি নভে, ওঠে না চাঁদ। সত্যি কি চাঁদ ওঠে না? ওঠে, কিন্তু সে চাঁদের জ্যোতি নেই অনুকূল চাঁদ বিহনে। কারণ আজকে হিমায়তপুরে কি নেই? অনুকূল চাঁদ নেই। তাই বলছেন, কি বলছেন? কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর, ফিরে এসো গো প্রাণের ঠাকুর। এটা তো আজও
হিমায়তপুরের কান্না, হিমায়তপুরের মানুষ, শুধু হিমায়তপুর নয়, হিমায়তপুর, কুষ্টিয়া এবং ওই সন্নিহিত সমস্ত জায়গা এবং তথাকথিত আজকালকার বাংলাদেশ, প্রত্যেকটি মানুষের একই কথা, কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর, ফিরে এসো ওগো প্রাণের ঠাকুর। তাই নয় কি? আপনারা চান না ঠাকুর আবার ফিরে আসুন? তিনি হয়তো দেহে ফিরে না এলেও তিনি আছেন, তিনি থাকবেন। তাই কুমুদ্দার মতো অনুভূতিবান যে লেখক, কুমুদ্দার মতো অনুভূতিবান যে গায়ক, এই গানগুলি আমার বিচারে সৎসঙ্গে গাওয়া উচিত। এই গানগুলিতে ঠাকুরের স্পর্শ লাগে। শুনুন, এই গান শুনে ঠাকুরের রিয়াকশন, ঠাকুরের দু চোখ বয়ে জল ভেসে আসছে এবং ঠাকুর চৌকি থেকে ছেঁচড়ে নিচে পড়ে গেছিলেন। এই দৃশ্য অনেকেই দেখেছে, এই দৃশ্য অনেকেই দেখেছে। আপনাদেরই এখানকার এক সময়কার সম্ভবত কোনো পদাধিকারী ছিলেন সঞ্জিত সাহা, সেও কিন্তু আমাকে এই কথা বলেছে যে এই ঘটনা ঘটেছে। তাহলে দেখুন আমার এই কথাগুলো বক্তব্য বার্তাটা এই যে ঠাকুর অনুকূলচন্দ্র তার মাতৃভূমিকে কিন্তু কখনোই ভোলেননি, কোনোদিন ভোলেননি। হিমায়তপুরকে তিনি কোনোদিন ভোলেননি। বারবার বলছেন, আর কি হিমায়তপুরের কোলে ফিরে যেতে পারবো রে কালীষষ্ঠী, বারবার বলছেন, এবং তোর মুখে ফুলচন্দন পড়ুক, এবং শেষে বলছেন তাই কই তোর কথা যেন সত্য হয়। তাহলে দেখুন তো দেওঘরে, এবং তারপর একটা কথা বলেছেন, আশ্চর্য কথা বলছেন, বিদেশে না এলে বুঝতে পারতাম না যে হিমায়তপুরকে এত ভালোবাসিছিলাম। ঠাকুরের কথা বলছেন, বিদেশে না এলে বুঝতে পারতাম না যে হিমায়তপুরকে এত ভালোবাসিছিলাম। এই মাতৃভূমির প্রতি যেন মায়ের মতো টান ঠাকুরের। এত অত্যাচার করেছে, তাড়িয়ে দেওয়া হয়েছে ভার্চুয়ালি, বড় দুঃখে বড় বেদনায় ঠাকুর স্থানান্তরিত হয়েছেন। সুখে হননি, ইচ্ছাই হননি, কোনো দুর্যোগের ভয়ও হননি। অত্যাচারে অতিষ্ঠ করে দেওয়া হয়েছে পুরুষোত্তমের জীবন। পুরুষোত্তমের জীবন কিন্তু বড় সুখের জীবন নয়। একবার একজন অত্যন্ত প্রথিতযশা জ্যোতিষী, তিনি আবার ডাক্তারও ছিলেন, ঠাকুরকে চিকিৎসা করতে এসে বলেছিলেন, আপনার হাতখানি একটু দেখতে পারি? ঠাকুর হেসে বলেছিলেন, দেখুন। ঠাকুরের হাত থেকে তিনি বলেছিলেন, আপনার হাত বলছে আপনার জীবন যেন রামচন্দ্রের মতো, আপনার জীবন যেন একটা ধূপকাঠির মতো, সারাটা জীবন শুধু পুড়ে পুড়ে শুধু গন্ধ দিয়ে যাবেন, নিজে ছাই হয়ে যাবেন পুড়ে। সত্যিই তাই, ঠাকুর কিন্তু সেটাই হয়েছিলেন। সারাটা জীবন তিনি মানুষের জন্য দিয়ে গেছেন, সারাটা জীবন তিনি মানুষ, যেমন একটা দিনের ঘটনা, সারা দিন ধরে মানুষের অভিযোগ শুনছেন, কষ্টের কথা শুনছেন, পরে রাত্রে যখন ঘুমোতে গেছেন তখন একজন এসেছেন তার সমস্যা নিয়ে। তো ঠাকুর তখন খাওয়া দাওয়া করে বিছানার মশারির মধ্যে শুয়েছেন, বসেছেন। ঠিক তখন একজন এসেছে সমস্যা নিয়ে, বলছেন ঠাকুরের সঙ্গে একটু দেখা করব। তখন সে বলছে, যে ছিলেন দায়িত্বে ওয়াচেন ওয়ার্ডে, বলছেন আজ আর দেখা হবে না, কারণ ঠাকুর শুয়ে পড়েছেন, সারাদিন কষ্ট করেছেন, আপনি কাল সকালে আসুন। বলছেন আমার যে খুব দরকার ছিল, ভীষণ দরকার। তখন ওই ভদ্রলোক বলছে, না আজ আর কোনোভাবেই দেখা হবে না। ঠাকুর কিন্তু শুনতে পেয়েছেন, শুনে বলছেন ওকে ডাক। সে বলছে, ঠাকুর আপনি সারাটা দিন এত কষ্ট করেছেন, আপনার একটু বিশ্রাম দরকার, একটু বিশ্রাম নিন, তাহলে আমার শরীর টিকবে কি করে? ঠাকুর বললেন, দাই নেসেসিটি ইজ মোর দ্যান মাইন। ঠাকুরের নিজের কথা বলছেন, দাই নেসেসিটি ইজ মোর দ্যান মাইন, তার প্রয়োজন আমার বিশ্রাম নেওয়ার চেয়েও বেশি। এই ছিলেন ঠাকুর। সারাটা জীবন তিনি ধূপের মতো পুড়ে পুড়ে মানুষের জন্য দিয়ে গেলেন। এটা হয়, পুরুষোত্তম হচ্ছেন করুণাঘন বিগ্রহ, করুণাঘন নরবিগ্রহ। তিনি করুণা করতে আসেন। একটা কথা বলা হয়, আমি এখানে তার প্রতিবাদ করে যাচ্ছি। দেখবেন অনেক আলোচক বলে থাকেন যে তিনি যেমন দয়াল তেমনই ভয়াল। দেখবেন এই কথাটা বলা হয় যে তিনি যেমন দয়াল তেমনই ভয়াল। আমি ব্যক্তিগতভাবে এই কথার সমর্থন করি না। তিনি একান্তভাবেই দয়াল, তিনি কাউকেই কোনো ক্ষতি করতে পারেন না। তার কারণ পুরুষোত্তমের ধর্মই হচ্ছে তিনি করুণা করতে এসেছেন। ঠাকুর একদিন বলছেন, কেউ যখন সাহায্যের জন্য আসতো, আমার বাবা
কিন্তু টেস্ট করে দেখতো, পরীক্ষা করে দেখতো এটা অপাত্রে দান হবে কিনা, সত্যিকার একে দেওয়া উচিত কিনা। বাবা নানান রকম পরীক্ষা করতে, যেমন বাবা বলতেন একটু তামাক সাজতো দেখি, দেখতে চাইতেন যে তামাক সাজার সময় সে অতিরিক্ত তামাকটা নষ্ট করে ফেলছে কিনা, অর্থাৎ সে সত্যি কথা বলতে গেলে ঠিকভাবে কোনোভাবে নষ্ট না করে, অপচয় না করে করছে কিনা, এত শত দেখে তবে দান করতেন। ঠাকুর বলছেন আমার মা কিন্তু শালা অন্যরকম, আমার মায়ের কাছে যে আসতো মা কিন্তু বিচার করতেন না, আর আমি শালা মায়ের ধাত পেয়েছি। একান্তভাবে এটাই ঠাকুর জানতেন যে মানুষ তার শুধু ক্ষতি করবে, কিন্তু তিনি পারতেন না তাদের প্রতি ভয়াল হতে। তিনি বলতেন লেট দেম এনজয় দেয়ার স্মল লাইফস, মানে তাদের সামান্য জীবনের সামান্য মুহূর্তটুকু উপভোগ করতে দাও। তাই ঠাকুর কিন্তু কোনো মতেই ভয়াল হতেই পারলেন না। শুধু একটা কথা বলে এবার শেষ করব, ছোট্ট ঘটনা, এটা বোঝাবার জন্য যে ঠাকুর কতখানি করুণাময় ছিলেন এবং মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা দেখুন। ঠাকুর বসে আছেন, প্রচুর তার যারা আধ্যাত্মিক জগতের লোক, কেষ্টদা, চক্রপ্রাণীদা এবং আরও অনেকেই যারা জ্ঞানীগুণী ব্যক্তি, এবং ঠাকুর উচ্চ আধ্যাত্মিক আলোচনা করছেন। ঠিক সেই সময় দেওঘরের কথা বলছি, একটি দেহাতি মা সে এসে দৌড়ে এসে ঠাকুরের পায়ে পড়ে গেছে, যে কাঁদছেন। তো দেখছেও না ঠাকুর কি করছেন। অনেকক্ষণ পরে ঠাকুর বলছেন, যখন সুস্থ হয়েছেন বলছেন বল তোর সমস্যাটা কি। আসল সমস্যা হচ্ছে তার বউ মায়ের সঙ্গে তার গণ্ডগোল। এই একটি পারিবারিক তুচ্ছ একটি ঘটনা। ঠাকুর সে কথাটি অত্যন্ত আগ্রহভাবে শোনার পরে সমস্যার সমাধান দিলেন এবং সে খুশি হয়ে প্রণাম করে চলে গেল। তখন কেষ্টদা এবং চক্রপাণীদা এরা বলছেন, ঠাকুর এই যে একটা আধ্যাত্মিক আলোচনা হচ্ছিল উচ্চ মার্গের, এই সময় এই দেহাটি অশিক্ষিত প্রায় মূর্খ মাটি এসে এই যে একটা পরিবেশটাকে নষ্ট করলো, এতে আপনি বিরক্ত হন না? ঠাকুর বলেছিলেন কি করব, ও যখন এলো তখন মনে হলো আমি যেন ওর অবস্থায় পড়ে গেছি। কি সমস্যা দেখুন, আমি যেন ওর অবস্থায় পড়ে গেছি। তখন কেষ্টদা বললেন, তাহলেও তো বিষয়ের লঘু গুরুত্ব আছে, অ্যাভয়েড করা যেত না? ঠাকুর বলছেন আপনার কথা তাত্ত্বিক দিক থেকে ঠিকই, কিন্তু আমি যে পারি না। দেখুন প্রত্যেক, শুধু মানুষ নয়, জীব জন্তু গাছপালা সবার জন্য তিনি ব্যথিত। সেই জন্য বলছি তিনি কিন্তু ভয়াল হতেই পারলেন না, তিনি চিরকালই দয়াল হয়ে থাকলেন। তো তবে আমরা যেন তার সুযোগ না নিই, আমরা যেন দয়ালকে আমাদের বুকে ধারণ করার চেষ্টা করি। আর এটা অসম্ভব নয়, মনে রাখবেন মানুষ কিন্তু সামান্য বস্তু নয়। আমরা মনে করছি আমরা অতি সাধারণ মানুষ, আমাদের দ্বারা বা কী বা হবে। ঠাকুর একটা অদ্ভুত কথা বলেছিলেন একদিন ভোরবেলায় বেড়াতে বেড়াতে দেখি একটা ঘাসের আগায়, একটা দূর্বা ঘাসের আগায় এক বিন্দু শিশির জমেছে, আর ওই শিশিরের মধ্যে দেখলাম সারা সূর্যটা প্রতিফলিত হয়েছে। ভারী ভরসা হলো, ভারী আনন্দ হলো। ভাবলাম এই একটি ছোট্ট ঘাস, তার আগায় ছোট্ট এক বিন্দু শিশির, এই এক বিন্দু শিশির যদি এত বড় সূর্যকে তার বুকে ধারণ করতে পারে, তাহলে আমি পারবো না আমার বুকে পরমপিতাকে ধারণ করতে? ঠাকুরের জীবনটা আমার মতো জীবন নয়, কারণ তার জীবন যখনই উদ্বেলিত হয়েছে, স্প্রাউট করেছে, তখনই পরিবেশকে যেমন উত্তপ্ত করেছে, প্রত্যেকের ত্বককে স্পর্শ করেছে, সাইমেন্টেনিয়াসলি প্রত্যেককে ঠান্ডা করেছে, শীতল করেছে, সম্যক বিহিত মার্গ উন্মোচন করে তার ক্রমাগতিতে তাকে প্রজ্জ্বল করে তুলেছে। কেমন? তাই জন্য তার মাধুর্যমণ্ডিত লীলা কীর্তন শুনতে হয়, মাধুর্যমণ্ডিত লীলায়িত জীবনের কথা শুনতে হয়। ভক্তের সঙ্গে ভগবানের সঙ্গে ভক্তের একটা অভূতপূর্ব সম্মেলন, সাহায্য, সেতুবন্ধন। সেই মোহনায় যদি দাঁড়াতে না পারি, তাহলে ভক্ত জীবন থেকে ভগবত জীবনকে আমরা বুঝতে পারবো না। যদি 18 দিনের যুদ্ধে, 18 দিনের মহারণে যদি শ্বেতবাহন পার্থসারথীকে প্রশ্ন না করত, তাহলে পরে শ্রীমদ্ ভগবদ্ গীতার 18টি অধ্যায় আমাদের কাছে এসে পৌঁছতো না, আমরা জানতে পারতাম না।
ভক্তের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে ভক্ত এবং ভগবানের সম্মেলন হয়। সেই সন্ধিক্ষণে ঠাকুরের অন্যতম ভক্ত কিশোরী মোহন, এই কিশোরী মোহন যিনি সৎসঙ্গ, গোটা সৎসঙ্গ আন্দোলনে এক অদ্বিতীয় অনুপম অস্তিত্ব, যার বিকল্প দ্বিতীয় এখনো হয়নি, তার কোনো ঋত্বিকতার পাঞ্জা ছিল না, তিনি কখনো ঋত্বিক সম্মেলনে গিয়ে উপস্থিত হননি, শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে দীক্ষা দিয়েছেন। সেই কৃষ্ণপোষণ, সেই কিশোরী মোহন, সেই কিশোরী মোহন দাস ঠাকুরের কাছে থাকেন। তার পূর্ব জীবনটা খুব উল্লেখযোগ্য নয়, খুব উল্লেখযোগ্য নয়, খুব অনিয়ন্ত্রিত জীবন, খুব বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল জীবন, যার ফলে তার যে সহধর্মিণী, তার যে অর্ধাঙ্গিনী, তার যে মনোবৃত্তানুসারিণী, তার সঙ্গে তার অনেকটা করতাল বাজালে যেমন হয় না, দুটো চাকি যেমন বাজে না, অনেক সময় এইরকমই, ইনি যদি এইটা বলেন উনি উল্টো করেন, উনি যদি এইটা বলেন তাহলে তার স্ত্রী উল্টো করেন, উল্টা বুঝলে রামের মতন অনেকটা অবস্থা। আমাদের এখন বাংলা সাহিত্য জগতে অদ্বিতীয় প্রবাদপতিম কিংবদন্তি ব্যক্তিত্ব শীর্ষেন্দু মুখোপাধ্যায় একদিন প্রসঙ্গক্রমে বলছেন, প্রলয় এক ভক্ত ছিল, ভক্ত না এক মানুষ ছিল, সে অনেক ঘোড়া দেখে, তার খুব ইচ্ছে যে ঘোড়ায় চড়ে যাবে। সে করতো কি, প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করতো, ভগবান আমাকে একটা ঘোড়া দাও, হে রাম আমাকে একটা ঘোড়া দাও, হে রাম আমাকে একটা ঘোড়া দাও, এই প্রার্থনা করতো। একদিন উন্মুক্ত মাঠের মধ্যে একটা গাছতলায় বসে সে ওই রকম প্রেয়ার করছে, হে রাম আমাকে একটা ঘোড়া দাও। এর মধ্যে সেই গ্রামের সেই রাজ্যের রাজা, তিনি সপারিষদ ওই মাঠটা পরিক্রমা করতে করতে যখন অতিক্রম করছেন, তখন তার একটা মেয়ে ঘোড়া ছিল, ঘটকি, হঠাৎ অল্পে সাডেন প্রসব করে ফেলে একটা ঘোড়ার বাচ্চা। যখন প্রসব করে ফেলে তখন বলে, এই নতুন দামি ঘোড়া, একে কিছুতেই হাঁটানো যাবে না, এই গ্রামে খোঁজো কেউ লোক আছে কিনা, শক্তপোক্ত লোক আছে কিনা, ওকে খোঁজো, ঘোড়াটা কাঁধে করে নিয়ে যাবে, একে আমি হাঁটাবো না। এইবার সঙ্গে সঙ্গে দেখে সেই বড় গাছতলা ওই লোকটা, হে রাম আমাকে একটা ঘোড়া দাও, ওকে চ্যাংদোলা করে তুলে নিই, রাজার সামনে দাঁড় করিয়ে বলছে, এই যে শক্তপোক্ত লোক, এই লোকটা আছে। বলছে, এই তুমি ঘোড়াটা কাঁধে করে নিয়ে যাও। ওই ঘোড়ার বাচ্চাটা কাঁধে করে নিচ্ছে আর বলছে, উল্টা বুঝলি রাম, আমি ঘোড়ার ওপরে উঠতে চেয়েছিলাম, ঘোড়া আমার কাঁধে চড়ে বাড়ি যাচ্ছে, আমি উল্টা বুঝলি রাম। সুতরাং আমাদের ক্ষেত্রেও এই স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মধ্যে এই মনোবৃত্তানুসারিণী এবং পরিপূরণকারী অস্তিত্বের মধ্যে উল্টা বুঝলি রাম কিশোরী মোহন দাসের জীবনে ছিল। প্রায় এরকম মাঝে মাঝে ঠক্কর লাগতো। একদিন আমাদের পঞ্চানন সরকার, হি ওয়াজ দ্য লিভিং লেজেন্ড, আমি 1975 পর্যন্ত ওর সঙ্গে সান্নিধ্যে একত্রে বহু অনুষ্ঠানে, বহু সভায়, বহু সৎসঙ্গে, এমনকি আমাদের বাড়িতে এবং আমি ওনার বাড়িতে বহুবার গেছি। সেই পঞ্চানন সরকার, তিনি হিমায়তপুরে আছেন, কিশোরী মোহন দাস পঞ্চানন সরকারকে বলছেন, পঞ্চানন দা, আজকে দুপুরবেলায় আপনাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো। পঞ্চানন্দ বলেন, কি খাওয়াবেন? বলল, অরহর ডাল। আমার বউ যা রান্না করে কল্পনা করতে পারবেন না, পাতে দিয়ে দিলে পরে পাত চারটে থালা ফুটে হয়ে যাবে, এত সুন্দর রান্না করে আমার বউ অরহর ডাল। বলে, ঠিক আছে খাওয়াবেন। দুপুরবেলা পঞ্চানন্দাকে নিয়ে কিশোরী মোহন তার বাড়িতে ঢুকছে। ঢোকার সময় বউকে ডাক দিয়ে বলছে, এই শোনো, পঞ্চানন্দাকে নিয়ে এসছি, একটু মুগের ডাল রান্না করো। পঞ্চানন্দা বলছে, ঝিকি, চাপা স্বরে কিশোরী মোহনে কানে কানে বলছে, শিখি, আপনি যে বললেন বউ অরহর ডাল রান্না করে। বলে, ঠিক, খাওয়ার পাতে অরহর ডালই পাবেন। আমাদের সম্পর্কটা এমন, আমি যদি বলি এদিকে সে ওদিকে যায়, ও যদি বলে ওদিকে এদিকে যায়। আমি মুগের ডাল বলেছি, ঠিক অরহর ডাল পাবেন, খাবার পাতে একদম অরহর ডাল। পঞ্চানন সরকার বলছেন যে, আমি আমার জীবনে দেখলাম কিশোরী মোহনের বিদ্যা বুদ্ধি থাক আর না থাক, চরিত্রের গঠিত হোক আর না হোক, তার অবজারভেটিং ফ্যাকাল্টি অনেকখানি ফার্দারেন্সের দিকে এগিয়ে গেছে বলে বউকে আগা পস্তারা চিনতে পেরে বউ কি করবে যেটা চায় তার উল্টোটা বলে বউ ঠিক সেটা করে দেয়। সুতরাং এই যে অবজার্ভ করা, এইখানে আমার এবং আপনার জীবন দাঁড়িয়ে আছে। আমি যদি আমার স্ত্রীকে এইভাবে অবজার্ভ করতে পারি, আমি যদি আমার যে স্ত্রী, আমার যে মনোবৃত্তানুসারিণী, আমার যে সহধর্মিণী, একে যদি এভাবে পর্যবেক্ষণ করতে পারি এবং তার ক্রমাগতি কি করে হতে পারে, আমি যদি সেই মার্গকে উন্মোচন করতে পারি, তাহলে দেখা যাবে আস্তে আস্তে আমি এবং সে পরস্পরকে বুঝতে পারবো। আর এই বোঝা, জানা, অনুভব, ঠাকুর অনুকূল চন্দ্র একদিন ভক্তজন সমক্ষে প্রসঙ্গ করতে করতে বলছেন, আই সি, আই ফিল, আই নো,
আই লোকেট। এইখানে আমরা হোঁচট খেয়ে পড়ে যাই। আই সি, আমি দেখতে পাই, আই ফিল, আমি অনুভব করি, আই নো, আমি জানি, কিন্তু আই ক্যান লোকেট, আমি লোকেট করতে পারি না। ঠাকুরকে পারিজাত বলে একজন বেনারস ইউনিভার্সিটির ভক্ত প্রশ্ন করলেন, পারিজাত চ্যাটার্জি সম্ভবত প্রশ্ন করলেন যে লোকেট কথাটা ইউজ করলেন কেন? সে ঠাকুর সঙ্গে সঙ্গে বলছে লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ, লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ, ঠিক যেমন আছে সেইভাবে তাকে তুমি গ্রহণ করো। আমি আমার বউকে সীতার মতো দেখতে চাই, আমি আমার বউকে সত্যভামার মতো দেখতে চাই, অথচ আমার আচরণ চরিত্র রামের মতো হচ্ছে না, কৃষ্ণের মতো হচ্ছে না, বউকে আমি সেরকম করতে চাই। এটা অ্যাবসার্ড, এটা কখনো সম্ভবপর নয়। আর সব দোষ দিয়ে দিই আমার বউয়ের ঘাড়ে। ঠাকুর অনুকূলচন্দ্র এই বোঝাপড়ার ক্ষেত্রে লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ, কেমন করে কোন সংস্কার থেকে আমার বাড়িতে আমার কুলবধূ, আমার গৃহলক্ষ্মী হয়ে সে ঢুকেছে, আর কোনখানে তার ফাঁক এবং ত্রুটি বিচ্যুতি ফাঁকি আছে, এগুলো অবজার্ভ করার দায়িত্ব আমার বউয়ের না, আমার। তাই পুরুষ উদ্বাহ করে, তাই পুরুষ কথাটার মধ্যে আছে ফুলফিল করা, পূরণ করা। এইটা যখন দেখবো এবং একটু একটু করে ধরিয়ে দেব, এটা যখন দেখবো এবং একটু একটু করে এক্সেলারেটেড করবো, এক্সল্ট করে দেব, তখন সে ধীরে 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 আমার প্রতি সশ্রদ্ধ হয়ে উঠবে। এইভাবেই একটা পুরুষ একটা নারীর জীবন তৈরি হয়। শ্রী ঠাকুর প্রসঙ্গক্রমে একদিন কৃষ্ণপ্রসন্নকে বলছিলেন, জানেন কৃষ্ণদা, এই পৃথিবীতে দুটো পোল আছে, একটা হচ্ছে সাউথ পোল, একটা হচ্ছে নর্থ পোল। লাইন্স অফ ফোর্স ওইভাবেই তো যায় সেমন্ত। এই সাউথ পোল এবং নর্থ পোল, দুটো পোল আছে। এর মাঝখানে একটা পোল আছে যাকে বলা হয় নিউট্রাল পোল। কৃষ্ণপ্রসন্ন পদার্থ বিজ্ঞানের বরিষ্ঠ বিদগ্ধ অন্বেষক, বিজ্ঞানের গবেষক, তিনি মাথা নেড়ে বললেন হ্যাঁ। ঠাকুর অল অফ এ সাডেন বললেন, বুঝলেন কৃষ্ণদা, যদি কোনো ক্রমে কোনোভাবে কোনো রকমে যদি ওই মাঝখানে নিউট্রাল পোলটাকে সরিয়ে দিতে পারেন, আর এই দুটো যদি একসাথে মিশে যায়, বলে এই হাতটা এই উড়ুর ওপরে সজোরে বাড়ি মেরে বলে, শালা তাহলে আর দেখা লাগবি না, শালা ও আর ভাঙার ক্ষমতা কারো নাই। দুটো পোল এক হয়ে গেলে ও ভাঙার ক্ষমতার কারো নাই। কৃষ্ণপ্রসন্ন কিছুক্ষণ চুপ করে থাকলেন। আগেই বললাম না যে উনি প্রশ্ন করছেন না, উনি অগ্নিবাণ প্রয়োগ করছেন, উনি বিজ্ঞানের গবেষক। বিজ্ঞান কখনো প্রবাদ বাক্যকে বিশ্বাস করে না, বিজ্ঞান কখনো প্রচলিত ভাবকে স্বীকার করে না, বিজ্ঞান হাইপোথেসিসকে বিশ্বাস করে না। বিজ্ঞান প্রমাণ চায়, আদালত প্রমাণ চায়, আদালত সাক্ষী চায়, বাস্তবতা চায়। কৃষ্ণপ্রসন্ন বিজ্ঞানের অন্বেষক বলে তিনি প্রমাণ চাইছেন। উনি বলছেন যে আপনার এই কথাটা এটা আপনার ইন্ডিভিজুয়াল রিয়েলাইজেশন, এটা আপনার ব্যক্তিগত অনুভব, কিন্তু বিজ্ঞানীকে স্বীকার করে না, বিজ্ঞানীকে মানে না। ঠাকুর একটু ঝুঁকলেন, একটু সামনের দিকে ঝুঁকে বলছেন, আপনার গড়ের বিজ্ঞান কি কয়? কৃষ্ণপ্রসন্ন বলছেন, বিজ্ঞান বলে সাইক্লোট্রন দিয়ে চার্জ করলে পরে দুটো আবার স্প্লিট করে যাবে। যেই থামলেন ঠাকুর, এই হাতটা আবার ডান দিকের উড়ুর উপরে সজোরে চাপড় মেরে বলছেন, সাইক্লোট্রনের বাপের ক্ষমতা নাই কৃষ্ণদা, আলাদা করা যায় না। কেমন জানেন? একটা পুরুষ, একটা নারী। কেমন জানেন? একটা স্বামী, একটা স্ত্রী। কেমন জানেন? একটা বর, একটা বউ। যদি ইদং হৃদয়ং তবা তদস্তু হৃদয়ং মম। যখন সত্যি সত্যি বরণ করে একটা নারী, যখন একটা পুরুষকে সত্যি সত্যি বরণ করে, গ্রহণ করে, আর সেই পুরুষ যখন তাকে উদ্বাহ করে, তাকে সম্পূরণ করে, তাকে সংবর্ধন করে, তাকে সহযোগিতা করে, এদের আলাদা করা সম্ভব নয়। এই দুটো জীবন থেকে একটা জীবন জন্মগ্রহণ করে, সেটা সন্তান। আজকে সেটা বিপন্ন হয়ে গেছে, খুব বিপন্ন। আজকে আমাদের ভাণ্ডারে সব আছে, সমস্ত আছে। আমরা বৃহস্পতিকে নিয়ে নাসা গবেষণা করছে। বৃহস্পতিতে প্রচুর লাভা, রিসেন্টলি ট্রেস পাওয়া গেছে, প্রচুর লাভা। আজকে নাসা থেকে বৃহস্পতি পর্যন্ত পৌঁছে গেছি, কিন্তু আমার সামনে, একদম আমার সামনে
একদম আমার সামনে আমার স্ত্রী, একদম আমার সামনে আমি আমার নিজের বাবা, নিজের মা, নিজের ঘর, নিজের পরিবার, নিজের সংস্কার, নিজের সংস্কৃতি থেকে যে পরিবারের কুললক্ষ্মী, কুলবধূ, গৃহবধূ হয়ে আসলাম, আমার সামনে, একদম সামনে আমি একে ভালো করে টের পাচ্ছি না, বুঝতে পারছি না, একে জানতে পারছি না। আমি পরশুদিনকে গেছিলাম অনিল সাধুকার এক আত্মীয়ের বাড়ি, তার ছেলের শালার বিয়ে উপলক্ষে, সেখানে কথাটা বলেছিলাম। এরকমই আজকেও রিপিট করছি, অনেক মায়েরা আছেন, আজকেও রিপিট করছি আমি কথাটা। একজন এরকমই উৎসবের সৎসঙ্গে এসছে, তার ছেলের বিয়ে হয়েছে, ওকে বললাম যে আপনার ছেলে তো বিয়ে হয়ে গেল, বলছে হ্যাঁ। বৌমা কেমন হয়েছে? কোনো উত্তর দিল না, খালি মুখটা এরকম করলো, ব্যায়াম করলো। আমার 7-8 দিন 10 দিন বাদে বৌমার সঙ্গে দেখা হলো, বললাম তোমার তো নতুন বিয়ে হয়েছে, এই বাড়িতে এসছো, শাশুড়ি কেমন? একটা কথা আছে হিন্দিতে, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। এই যে দুটো চিত্র বললাম, গল্প নয়, আমার প্রত্যক্ষ এই চোখ দিয়ে দেখা, এই যে কান দিয়ে শোনা, এই যে জীবন দুটো কাছাকাছি থাকবে, মিলিত হবে, এখান থেকে সন্তান জন্মাবে। কপালটা চাপড়াবে কে? ভগবান, মেয়ের বাবা মা, ছেলের বাপ মা, না যার পেটে জন্মগ্রহণ করবে, যে 10 মাস 10 দিন ধারণ করে ভূমিষ্ঠ করে, প্রসব করে, ভূমিষ্ঠ করে বড় করে তুলবে, কপাল চাপড়াবে তো সে। আমরা কপাল চাপড়ানোটাকে স্বীকার করেছি। আমাদের অনেক বিদ্যে আছে, কিন্তু আমরা কি বলবো সাধারণ জ্ঞান আছে? আমরা একটা সিনেমা দেখেছিলাম, তার মধ্যে একটা গান ছিল, বেশ করেছি, প্রেম করেছি, করবই তো, পাছা পেরে শাড়ি হয়ে দুলবই তো। দুলুন, দোলনায় দুলুন, নাগরদোলায় দুলুন, পাছায় দুলুন, কোনো আপত্তি নেই, যেখানে খুশি দুলুন। প্রেম কাকে বলে আমরা জানি না। আমি দেখেছি 12 বছর প্রেম করেছি, 12 বছর প্রেম করার পর উইদিন 6 মান্থ কোর্টে ডিভোর্স শুট করেছে। হাকিম খুব বিস্মিত হয়ে বলছে, আপনারা 12 বছর প্রেম করেছেন, 6 মাসের মধ্যে ডিভোর্স শুট করেছেন? বলছে, আরে মশাই, 12 বছর তো পার্কে, থিয়েটার হলে, সিনেমা হলে, রাস্তায় ঘুরে ঘুরে গল্প করেছি, কথা বলেছি, প্রেম করেছি, পাশাপাশি বালিশ নিয়ে এক খাটে তো কখনো শুইনি। এই 6 মাস শুচ্ছি, তাতে ডিভোর্সের কারণ কি? বলে নাক ডাকা। হ্যাঁ, নাক ডাকা। আমি ইএনটি থেকে, পালমোনোলজি থেকে, সমস্ত টেস্ট থেকে সব কিছু দেখিয়েছি, কিন্তু এই নাক ডাকা বন্ধ হয়নি। এটা জেনেটিক্যাল ডিজিজ। আমি পাগল হয়ে যাব। আমি ওকে ওই ঘরে শুতে দিয়েছি, ছাদে শুতে দিয়েছি, ছাদ ভেদ করে শব্দ নিচে নেমে আসে, সেই নাক ডাকার কি আওয়াজ, এই থাকা যাবে না, আমি মরে যাব। শুধু নাক ডাকার জন্য ডিভোর্স হয়ে গেল। বাস্তব কথা বলছি, মিথ্যে কথা বলছি না, আমি প্রত্যক্ষ করেছি। সে লয়ার, আমার খুব পরিচিত, আমারই বন্ধুস্থানীয়। সে আমাকে বলছে, জানো প্রণব, একটা কেস করলাম, নাক ডাকার জন্য ডিভোর্স হয়ে গেল, 6 মাসের মধ্যে 12 বছরের প্রেম। 12 বছর পর নাক ডাকাটা আবিষ্কৃত হলো। আর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেন প্রাসঙ্গিক, তিনি বললেন, বিয়েকে খেলনা মনে করো না, বিয়েটাকে খেলনা মনে করো না, বিয়েটা খেলনা নয়, কেননা এর সঙ্গে জনন এবং জাতি জড়িত হয়ে আছে। শুধু তোমার কপাল পুড়ছে না, শুধু তুমি কপাল চাপড়াচ্ছ না, আমরাও কপাল চাপড়াচ্ছি। এই ভান্ডারদহ থেকে বাগুইয়াটি যাব, এই যাওয়া বা আসার পথে, বা আপনারা যেখান থেকে এসছেন আবার সেখানে ফিরবেন, এই যাওয়া আসার পথে মাঝরাতে অন্ধকারে ঠাস করে একটা রিভলভার বার করে যদি এরকম করে কেউ ধরে সব গয়না গাটি, টাকা পয়সা নিয়ে আপনাকে হাঁটিয়ে ছেড়ে দেয়। আজকে তো মুর্শিদাবাদে দেখলাম, কালকে দেখলাম, পরশু দেখলাম, এরকম বহু জায়গায় আমাদের বাড়ির মেয়েরা ইনসাল্টেড হচ্ছে, রেপড হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে। কে করছে? আকাশ থেকে কোনো মানুষ নেমে এসে করে আবার আকাশে ফিরে যাচ্ছে? ঠিক আমারই মতন 2 পায়ের ওপরে দাঁড়িয়ে থাকা, আমারই মতন মাটির ওপরে দাঁড়িয়ে থাকা, নীল আকাশের নিচে একটা মানুষ, তার বাবা, আমারই মতন, আমারই স্ত্রীর মতন একটি 2 পায়ের ওপরে দাঁড়িয়ে থাকা একটি নারী, তার মা। আজকে সেই নারীর কাছে জন্মগ্রহণ করে, তার জঠরে জন্মগ্রহণ করে সে আমার বাড়ির মেয়ের শ্লীলতাহানি করছে। প্রশাসন কি করবে? মন্ত্রিসভা কি করবে? পুলিশ কি করবে? এর কারণটাকে নির্মূল করতে পারবে? ওকে ধরবেন, অ্যারেস্ট করবেন, 14 বছর 15 বছর জেল দেবেন, ফিরে আসবে, এই তো করবেন। আর কি? আমার সম্মান ফিরিয়ে দিতে পারবেন? আমার মর্যাদা, আমার ঐতিহ্য ফিরিয়ে দিতে পারবেন? এটা তো ডে আফটার ডে কে করছে? তাই ঠাকুর বলেছিলেন, বিবাহকে খেলনা ভাবিও না, এটা তোমার জনন এবং জাতির সঙ্গে জড়িত হয়ে আছে। আজকে বুঝতে পারছি এই সাধারণ জ্ঞানটি আমাদের নেই।
তাই ঠাকুর বারবার বলেছিলেন একে অসংস্কৃত জীবন থেকে বিহিত সম্যক সঠিকভাবে সংস্কৃত করে তুলতে হবে। আর এই সংস্কৃত করে তুলতে গেলে আমাদের অনেক কিছু নিয়ন্ত্রণ করা প্রয়োজন। দেখবেন আমি একটা কথা বলছি, আমি খুব নির্দ্বিধায় নিঃসংকোচে খুব সহজভাবে সাবলীলভাবে আপনাদের কাছে আমি করজোড়ে স্বীকার করছি যে আমি কিন্তু খুব ভালো কথা বলতে পারি না। হ্যাঁ, পারি না। আমরা যে কথা বলি, ঠাকুরের চলার সাথে বইয়ের মধ্যে একটা বাণী আছে, বাণীটার নাম হচ্ছে কথোপকথনে। কথা একটা মানুষকে এক্সল্ট করে তোলে, একটা কথা একটা মানুষকে প্রাণবন্ত করে তোলে, একটা কথা একটা মানুষকে দূরে সরিয়ে দেয়, একটা কথা একটা মানুষকে সম্পর্ক নষ্ট করে দেয়। আমি সত্যি স্বীকার করছি আমি কথা বলতে পারি না। কথা কেমন, তার দিব্য, তার আলোকিত, তার জ্যোতির্ময় জীবনের বর্ণনা ঠিক একেবারে সেলুলয়েডে চলচ্চিত্রের মতন যেন চলে যাচ্ছে। পাবনা হিমায়তপুর শেষে ঠাকুর বাঁধের পাড়ে বসে আছে, বাঁধের পাড়ে। আমি যখন পাবনায় যাই, পাবনায় গেছি, পাবনা ওই বাঁধ আর নেই। পদ্মা এখন 22 মাইল সরে গেছে, দূরে পদ্মা সরে গেছে। ওই বাঁধের যে জায়গাটা চর ছিল, সেই চরের উপরে এখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হেমায়তপুর পাবনার 400 বিঘে জমির উপরে বিরাট আশ্রম, ঝাঁ চকচকে আশ্রম, কর্পোরেট আশ্রম। সেই বাঁধ এখন পায়ে চলার রাস্তা। সে বাঁধের উপরে ঠাকুর বসে আছেন। আর তার একটু দূরে এখন পাবনা মেন্টাল হসপিটাল, পাবনা মানসিক হাসপাতাল হয়েছে, পাবনা মেডিকেল কলেজ হয়েছে। ওখানে একটা ভাঙাচোরা বাড়ি পড়ে আছে, ওর নাম হচ্ছে বিশ্ববিজ্ঞান কেন্দ্র। ঠাকুর অনুকূলচন্দ্র সেই সময় ওই বিশ্ববিজ্ঞান কেন্দ্র তৈরি করছে। মিস্ত্রিরা কাজ করছে, মিস্ত্রি কাজ করে আমাদের ফিলান্থ্রপি অফিসে গেছে। ফিলান্থ্রপি অফিসে ওখানে গিয়ে ফিলান্থ্রপি অফিসে গিয়ে তখন ক্যাশিয়ার ছিলেন ভবানীচরণ সাহা। ওর কাছে গিয়ে বলছেন কাজ হয়ে গেছে, এবার টাকাটা দিন। ভবানী সাহা বলছেন আজকে টাকা নেই, টাকার ফ্লো নেই, আজকে টাকা নেই, পরে হবে। এই একটা কথা, দুটো কথা, তিনটে কথা হতে হতে ভবানী সাহা ক্যাশিয়ার ভার্সেস মিস্ত্রির মধ্যে তুমুল ঝগড়া, ভয়ঙ্কর ঝগড়া। এই ঝগড়া হতে হতে ভবানী সাহা ফট করে বললো, আপনি আমার কাজ করছেন না ঠাকুরের কাজ করছেন? ওই তো ঠাকুর বসে আছে পদ্মার বাঁধের পারে, যান ঠাকুরকে কি বলবো। হ্যাঁ ঠিক। এবার ঠাকুরকে বলার জন্য আসছে। আচ্ছা, আপনারা যারা মায়েরা রান্না করেন, ফুটন্ত তেলের মধ্যে যদি জল পড়ে যায় কীরকম হয়, আর আগুনের মধ্যে ঘি পড়লে কেমন হয়, এ তো সবাই জানেন। ঠাকুর এখানে বসে আছেন, আর এই ভবানী সাহার সাথে কথা বলে মিস্ত্রি আসছে। মিস্ত্রি যখন আসছে, আসার সময় সঙ্গে সঙ্গে ঠাকুর ওইখানে হিয়ারিং রেঞ্জের মধ্যে ঠাকুর সঙ্গে সঙ্গে বলেন, বুঝিস কাম কিন্তু বন্ধ করা যাবে না। আমি হ্যাজাকে ইন্তজাম করেছি, ফজরের আগেই শালা কাম সারে ফেরানো চাই। যেই এই কথাটি ফেলেছেন ফোড়নের মতন, ওখান থেকে মিস্ত্রি চিৎকার বলছেন, শালা ঠাকুর ভাই তোমার ট্যাহে নেই টাকা, তোমার এই দালান বানানোর শখ। ঠাকুর হাতটা এরকম করে চাপড় মেরে বলছেন, একেবারে জব্বর কথা বলিছ, একেবারে ঠিক বলিছ, একেবারে ঠিক বলিছ। মিস্ত্রি একবার ওপরে সপ্তমে সুর বেঁধে আছেন, আর ঠাকুর একদম সাহাতে গলা নামিয়ে রেখেছেন, আসো কাছে আসো। ও টাকা 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 বলে যাচ্ছে। ঠাকুর ফট করে বললেন, শালা টাকা 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 করতেছিস কে? তোকে যদি একগুচ্ছ টাকা মুখের মধ্যে ঢুকায় দিয়ে কই টাকা চাবা যাবে খাওয়া, শালা খাবের পারবো? থেমে গেছে। ওর টাকা কি চাবিয়ে খাওয়া যায়? বেশ, এক পাউলি জল দিয়ে বললাম গিলে খা। টাকা কি গিলে খাওয়া যায়? তা শালা চাবানোও যায় না, গিলাও যায় না, টাকা টাকা করতেছিস কে? আরে বাজার করবো না? সেই কথাই তো কবি। তোর লাগবে কি? তোর প্রয়োজন কি? তোর এক্ষুনি কি হলে পরে কি হয় সেসব কথা তো কবি। এইসব কথা না কে টাকা টাকা করতেছিস। সবাই জোগাড় করে দেওয়ার পর সেই মিস্ত্রি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে বলছেন, দেখো তো ঠাকুর ভাই, তুমি যদি এই ভবানী যদি তোমার মতো এম ভাই কথা কতো, তাহলে শালা আর আমার মাথা গরম হতো না। ঠাকুর বলছে, আমরা তো কথাই কবের পারি না, আমরা তো কথাই কবের শিখিনি এখনো। ওর কথাও তাই, কথা কইবি গুড়ের মতন, লেপ্টে রবে গায়ে। ওর বাণী এরকম, চটা দেখলেই মিষ্টি বলো, চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে। এই ব্যবহার চটা লোকের উপকারী করে। আমরা সব করি না, করতে পারি না, করতে শিখিনি।
কেন পারি না, কেন শিখিনি? বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা আমাদের কম নেই, কিন্তু বুঝতে অসুবিধা হয় না যে আমাদের সাধারণ জ্ঞানের চৌখাট পর্যন্ত আমরা এখনো যেতে পারিনি। আমি দেখেছি ঠাকুর বসে আছেন, ঠাকুরের সামনে দুজন আশ্রম কর্মী ঝগড়া করছে, দুজনে প্রচণ্ড ঝগড়া করছে, প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। দুজনে সমাধান করতে না পেরে একজন চল ঠাকুরের কাছে যায়। ঠাকুর দেখছেন, কানে শুনছেন, দুজনে ঠাকুরের কাছে যেই আসলেন শ্রী ঠাকুর বললেন, মানুষ চাকরি করে জানিস তো? বলে হ্যাঁ। কি পায় চাকরি করে? মাইনে পায়। মানুষ ব্যবসা করে জানিস তো? হ্যাঁ। ব্যবসা করে লাভ কি? মুনাফা হয়। তা তোরা যে এতক্ষণ ঝগড়া করলি, তোগরের ফয়দা কি? দুজনেই চুপ করে থাকে, দুজনেই চুপ করে থাকলো। ভেবে দেখবেন আমরা ঝগড়া করি, আসলে আমি কিন্তু ঝগড়া করি না। ঠাকুর বড় সুন্দর বলছেন, আমি এখনো পর্যন্ত পাইনি, দেখিনি, শুনিও নি। ঠাকুর বলছেন মানুষের সংজ্ঞা হচ্ছে কতকগুলো ভাবের সমষ্টি। মানুষ হচ্ছে কতকগুলো ভাবের সমষ্টি। মানুষকে রাগিয়ে দিলে একরকম ভাব, মানুষকে প্রশংসা করলে একরকম ভাব। মানুষের সবসময় ভাব হচ্ছে হাউ টু মেক, হাউ টু আর্ন। নিজেকে বিকশিত করতে চায়, নিজেকে প্রকাশিত করতে চায়। আদতে মানুষের সত্তা কি চায়? রবীন্দ্রনাথ বলেছেন, হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। আমি অনেক ধনী মানুষের সান্নিধ্যে গেছি, ভারতবর্ষে প্রচুর ধনী মানুষের সান্নিধ্যে গেছি। বিশাল প্রাসাদের মতো বাড়ি। আমি তাকিয়ে দেখেছি, সে যখন রাত্রিবেলা শোয়ে 3.5 জায়গার বেশি তার দরকার, দিলেও নিতে পারে না। ও তার যতটুকু দরকার ওই জায়গার বেশি সে শুতে পারে না। মানুষ প্রচুর উপায় করে, কিন্তু যখন ভাত পেতে দেয়, খেতে দেয়, তার স্টমাক যতটুকু নেবে তার বেশি সে আর নিতে পারে না। আর এইখানেই আমাদের সমন্বয়ের সংঘাত সৃষ্টি হয়ে যায়। আমার কথার উপসংহার পর্বে ফিরছি। আমি তখন দেওঘর আশ্রমে থাকি। ভারতবর্ষের কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী ছিলেন কেপি সিংদেও। এই কেপি সিংদেওর নিমন্ত্রণে উড়িষ্যার লোক, আশ্রম থেকে একবার ওর আমন্ত্রণে আমরা ঢেঙ্কানাল গিয়েছিলাম, উড়িষ্যার জঙ্গলে। ওখানকার যে রেঞ্জার ছিলেন তিনি সব ঘুরে ঘুরে দেখালেন একটা সুন্দর একটা নদী নেমে গেছে। নদীটা খুব আহামরি নয়। রেঞ্জার বললেন যে এই নদীতে জঙ্গলে যত জানোয়ার থাকে ওরা একটা নির্দিষ্ট সময় আছে প্রত্যেকের, সেই সময় প্রত্যেকেই একই নদী থেকে জল খেয়ে যায়। জানেন তো, প্রত্যেকের মধ্যে খাদ্য সম্পর্ক। ওকে সামনে পেলে ও ওকে সামনে পেলে সঙ্গে সঙ্গে খেয়ে নেবে, কিন্তু ওদের দেখা হয় কম, ওরা এখানেই জল খায় বলে খুব জোরে হেসে উঠলেন। আমাদের পাশে এক ভদ্রলোক ছিলেন, তিনিও খুব জোরে হাসলেন। আর যে পূর্ণমন্ত্রী তিনি খুব গম্ভীর হয়ে সবুজ গাছের দিকে তাকিয়ে থাকলেন। আমি পরে জেনেছিলাম এই যে খুব জোরে ডান দিকের লোকটি হাসলো আর পূর্ণমন্ত্রী যে গম্ভীর হয়ে গেল, এই হাসা লোকটি ওই মন্ত্রীর চরম বিরোধী দলের চরম সমালোচক, চরম নিন্দুক। আর সেই জন্য জোরে হেসে উঠলো এই কথায়, আর মন্ত্রী খুব গম্ভীর হয়ে তাকিয়ে থাকলো। আমার অনেক পরে মনে হয়েছিল আমার ক্ষেত্রেও তা সত্যি। তাকে দেখুন যে ড্রিঙ্ক করছে তার লিভার কিন্তু ড্যামেজ হচ্ছে, যে চেইন স্মোক করছে তার লাং কিন্তু ড্যামেজ হচ্ছে, কিন্তু লিভার এবং লাং এবং প্যানক্রিয়াস কিন্তু এক মুহূর্তের জন্য বলছে না তোমাকে ছেড়ে চলে গেলাম, তোমাকে আর সহযোগিতা করবো না, একবারের জন্য বলছে না। ওরা কোঅপারেট করছে। যখনই ড্রিঙ্ক করা বন্ধ করে দিল সঙ্গে সঙ্গে স্টমাক লিভার ঠিক হয়ে গেল। যখনই ধূমপান বন্ধ করে দিল তখনই সিওপিডি থেকে সরে গেলাম, লাং ক্যান্সার কার্সিনোমা থেকে সরে গেলাম, তখন আস্তে আস্তে লাং হার্ট সব ঠিক হয়ে গেল। এতটা সহযোগিতা, এতটা সহানুভূতি, এতটা সানুকম্পিতা এই আমার শরীরের ভেতরে আছে। এই আমিটা যখন আপনার দিকে তাকাবো তখন আপনি আমাকে ঈর্ষা করবেন, হিংসা করবেন, বিদ্বেষ করবেন, নিন্দে করবেন, সমালোচনা করবেন। এই যে দুটো একটা ভেতরের আমি, তাকিয়ে দেখুন আমার যন্ত্রপাতি সব আমাকে সাহায্য করছে, আর আমি চাই বাইরে আপনার প্রতি বিরক্ত হচ্ছি, বিক্ষুব্ধ হচ্ছি, ক্রিটিসাইজ করছি, আপনি আমাকে ল্যাং মারছেন, জব্দ করছেন, আঘাত করছেন, ক্ষত বিক্ষত করছেন। এই ডুয়েল পার্সোনালিটি আমি কি বুঝতে পারি না? পারি। আমি কি জানতে পারি না? পারি। আমি কি ধরতে পারি না? পারি। অতিক্রম করতে পারি না কেন? আমার দুর্বলতা, আমার ভেতরের প্যাশনেট ক্রেভিংস। সজল বলছিল
জপ ধ্যানের কথা। দেখুন, আমি যদি এরকম করে হাত বাড়াই, যত কোনো মানুষ আমার কথা শুনছেন, আমি কাউকে স্পর্শ করতে পারবো না। আপনারাও যদি ওখান থেকে আমার দিকে হাত বাড়ান, আপনাদের কোনো হাত আমার ত্বককে স্পর্শ করতে পারবে না। মাঝখানে কি আছে? শূন্য, ইথার। কিন্তু ওখান থেকে একদম পেছনে, ওখান থেকে যদি আমাকে কেউ একটা গালাগাল করেন, অশ্লীল গালাগাল করেন, আমি যদি একটা অশ্লীল গালাগাল করি কাউকে, সেটাই শূন্যকে, ইথারকে আশ্রয় করে কানের মধ্যে ঢুকে যাবে তো, কানের মধ্যে ঢুকে গিয়ে আমার ব্রেনের মধ্যে পৌঁছে যাবে তো, গিয়ে আমাকে ভেতর থেকে বলবে শ্রীমন্ত আপনাকে গালাগাল করেছে, ওই অনিল সাধুকা, অশোক সাধুকা, সোমনাথ সাধুকা আপনাকে গালাগাল করেছে। এই যখনই আমি বুঝতে পারবো যে আমাকে গালাগাল করেছে, তখন আমার ফিজিক্যাল ফেনোমেনা বদলে যাবে, আমার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে তো, ভুল বলছি না তো। তখন আমি আস্তেন গুটিয়ে কি বললেন এগিয়ে যাব, আমার ভেতরে রিয়াকশান হবে। একটা অত্যন্ত নিকৃষ্ট নিচুর শব্দ, একটা অত্যন্ত নিকৃষ্ট ইতর শব্দ যদি আমার ভেতরের ইনফ্রাস্ট্রাকচার, সেলুলার স্ট্রাকচার, টোটাল হিউম্যান স্ট্রাকচারকে এতখানি পরিবর্তন করে, এতখানি অ্যাক্টিভেট করতে পারে, হি হু কামস দ্য অ্যাবভ অফ রিজিয়ন অফ কমপ্লেক্সেস, যিনি প্রবৃত্তির ঊর্ধ্বমার্গ থেকে নেমে এসে আমাকে একটা শব্দ দান করলেন, সেই শব্দ আমাকে কেন পরিবর্তন করতে পারবে না? একটা গালাগালের শব্দ, একটা ইতর শব্দ যদি আমার পরিবর্তন করতে পারে, তাহলে বীজ মন্ত্র কেন আমার পরিবর্তন করতে পারবে না? তা যদি না পারে, তাহলে তার কারণকে খোঁজার জন্যই আজকের উৎসব মানে তাই যা শ্রেয়কে সৃজন করে, উৎসব মানে তাই যা গণসংহতি সমাবেশকে সৃষ্টি করে, উৎসব মানে তাই যা আমাদের অভ্যস্ত সংস্কারের বিরুদ্ধে ইষ্ট সংস্কারকে আত্মীকৃত করতে উদ্বুদ্ধ, অনুপ্রাণিত, উদ্বেলিত, আন্দোলিত করে তোলে। তাই আমরা এই ভাণ্ডারদহে এসেছি। এখানে ভাণ্ডার আছে, ইষ্ট ভাণ্ডার। এই মন্দির খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, এই মন্দির খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। আজকে এখানে যে কয়েকজন গুরু ভাই দীক্ষিত আছেন, আমি অনুরোধ করে যাচ্ছি, এখানে যে কয়েকজন গুরু ভাই দীক্ষিত আছেন, তারা নিজেরা 5টা করে পরিবারের দায়িত্ব নেবেন। ওভার টেলিফোন প্রত্যেক দিন জিজ্ঞেস করবেন, কেমন আছেন। এরকম 100টা পরিবার যদি থাকি, 100টা পরিবার 5 জন করে দায়িত্ব নিয়ে প্রত্যেক রাত্রে যদি খবর নিই, যিনি এই অঞ্চলটিকে পরিচালনা করছেন, দিনের শেষে তাকে জানিয়ে দিলাম সব খবর ওকে, প্রত্যেকে ভালো আছে। হঠাৎ কখনো কোনো সময় মিডনাইটে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, পর সমস্ত লোক, ওই 100টা পরিবার খবর পেয়ে গেলাম, পায়ে হেঁটে, সাইকেলে, মোটর বাইকে। তার বাড়িতে যদি 100 জন লোক যদি কি আমরা হাজির হই, তখন লোকাল পার্টি, লোকাল ইনহ্যাবিটেন্ট, অদীক্ষিত পরিবার, পরিবেশ, প্রতিবেশী, তারা তাকিয়ে দেখবে এই লোকটার পেছনে এত লোক। তখন যদি বলা যায় আপনি 8 ঘন্টা নাম করবেন না, শ্রী শ্রী ঠাকুর আপনার সাথে এতগুলো মানুষের ভেতর দিয়ে রাসলীলা করে আপনার পাশে, আপনার চৌকাঠে দাঁড়িয়েছে, আপনি শ্রী শ্রী ঠাকুরের জন্য 8 ঘন্টা নাম জপ করবেন না? হুইপ করে, শাসন করে, সংগঠন দিয়ে, অর্গানাইজেশন দিয়ে, ইনস্টিটিউশন দিয়ে কিছু হয়েছে আমার জানা নেই। There is no shortcut method at way. আমার জানা নেই যে কোনো শর্টকাট মেথড আছে। আমার জানা আছে এইটুকু, ঠাকুর এরকম করেছিলেন। আর ঠাকুর এরকম করেছিলেন যে মায়েরা কথা শুনছেন, আমার আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ছেলে পুলে, বৌমা, নাতিপুতিকে নিয়ে আপনার যে স্বামী, হেড অফ দ্য ফ্যামিলি, তাকে দাঁড় করিয়ে বলুন, এই একে একটা প্রণাম কর। প্রণাম? হ্যাঁ। আগে তো কোনোদিন বলনি, জানিনি, শুনিনি, শেখাইনি, হাত ধরে কেউ আমাদের পথে নামায়নি, তাই বলিনি, এখন প্রণাম করো। এই ভদ্রলোক যদি আমাকে স্বীকার না করতো স্ত্রী বলে, এই ভদ্রলোক যদি আমাকে গ্রহণ না করতো কুলবধূ বলে, এই ভদ্রলোক যদি ওর জীবন থেকে তোমাকে আমার জঠরে না পাঠাতো, তোমাকে কোথায় পেতাম? প্রণাম করো। একটা বেটার লেট দ্য নেভার। সঙ্গে সঙ্গে আমি হেড অফ দি ফ্যামিলি হিসেবে বলবো, আরে এই ভদ্রমহিলা তোমার মা, একে একটা প্রণাম করো। এ তোমার প্রথম বাড়ি, সৃষ্টির, বিশ্বের প্রথম বাড়ি। এই ভদ্রমহিলা, এই মা যদি তার জঠরে তোমাকে স্থান না দিত, আশ্রয় না দিত, তুমি জন্মতে কেমন করে? 2 পায়ের উপর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে কেমন করে? একে একটা প্রণাম করো।
এইভাবে আমাদের পরিবারে আগামীকাল সকাল থেকে এই কাজটা আমরা করতে পারি। যেটা সবচেয়ে বড় কথা, যে শরীরটাকে কিন্তু ঠিক রাখতে হবে, কারণ শরীরের সাথে আমাদের মানে মন এবং আত্মা তিনটেই যুক্ত। সুতরাং শরীরটাকে ভালো রাখার জন্য প্রথমেই দরকার যেটা, সেটা হচ্ছে সাত্বিক আহার। মানে সাত্বিক আহার মানে যেটা ঠাকুর যেটাকে বলছেন ইজিলি ডাইজেস্টেবল ফুড, মানে সহজ পাচ্য খাবার, এটা কিন্তু বলছেন। গীতাতে কি বলছেন? গীতাতে এটাই বলছেন যে মানে গীতার ৭ম অধ্যায়ে ৮ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনাহ রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদ্য আহারা সাত্বিক প্রিয়াহ। এর মানে হচ্ছে, যদি আমি কুমারনাথের গীতা অনুযায়ী বলি, তার মানে হচ্ছে আয়ু সত্য গুণ আর আরোগ্য বল সঞ্চার প্রীতি সুখ বৃদ্ধি যাতে রস আছে যার। মানে আরো ভালো করে যদি ইংরেজিতে বলি বুঝতে পারবেন যে ফুডস দ্যাট অগমেন্ট লাইফ, যা জীবনকে বাড়িয়ে দেয়, জীবনী শক্তিকে বাড়িয়ে দেয়। ফার্মনেস অফ মাইন্ড, মনকে দৃঢ় করে। স্ট্রেংথ, হেলথ, হ্যাপিনেস অ্যান্ড ডিলাইট। এবং অলিগিনাস, সাবস্টেন্সিয়াল অ্যান্ড অ্যাগ্রেভিয়েবল অ্যান্ড ডিয়ার টু ওয়ান এন্ডাউড উইথ সত্য। অর্থাৎ এটা বলতে চাইছেন সাত্বিক আহার মানে সব থেকে ভালো। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে। ঠাকুর কি বলছেন? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অনেক মানে ঠিক এই কথাটাই বলছেন, একটু অন্যভাবে বলছেন বা আরো বিশদভাবে, বা সোজা কথায় আমরা যাতে বুঝতে পারি সেটা সম্পর্কে তিনি বলছেন। যে এটা বলছেন আলোচনা প্রসঙ্গে 19 খণ্ডে তিনি বলছেন যে আহার সম্বন্ধে আমার মনে হয় বিহিত মাত্রায় সাত্বিক আহারই ভালো। এখন সাত্বিক আহার কাকে বলে? আলোচনা প্রসঙ্গে 19 খণ্ডে এই কথাটা বলছেন। সাত্বিক আহার কাকে বলে সে সম্পর্কে ঠাকুর কিন্তু ভারী চমৎকার একটি আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন। বলছেন যে নিষ্ঠাবতী বিধবারা যেমন খায় সেই আহারই শ্রেয়। তার বেশি খেলে শরীর থেকে খরচ হয়ে যায়। খাওয়াটা ও জন্মটা এই দুটো জিনিসটা ঠিক রাখতে পারলেই হলো। তা দেখুন, মানে নিষ্ঠাবতী বিধবারা কিন্তু নিরামিষ খেতেন বা নিরামিষ খেয়ে থাকেন, এখনো অনেকে নিরামিষ খেয়ে থাকেন। তা প্রশ্ন হচ্ছে যে নিরামিষ খেলেই কি সেটা সাত্বিক আহার হলো? তাও কিন্তু নয়, এটাও ভুল। তবে প্রশ্ন হচ্ছে যে শুধু নিরামিষ আহার করলেই হবে না, সেটা জুডিশিয়াসলি ব্যবহার করতে হবে। জুডিশিয়াসলি ব্যবহার মানে বুদ্ধি করে, অর্থাৎ বিবেক বিচার করে খেতে হবে। যেমন ধরুন, অনেকে বলছে যে আমি নিরামিষ খাই। আমি অনেকের বাড়িতে গিয়ে দেখেছি যে তারা এঁচোড় রান্না করেছে, সেই এঁচোড়টাকে তেল মশলা ঘি এত বেশি দিয়েছে যে তাহলে কিন্তু সেটা সাত্বিক থাকলো না। কিন্তু মনে রাখবেন, তাহলে সেটা রাজসিক হয়ে গেল। তাহলে কিন্তু সেটার নিরামিষ হলেও এটা নিরামিষ খাবার কোনো সন্দেহ নেই, কিন্তু তথাপি এটা কিন্তু হয়ে গেল রাজসিক। কারণ রাজসিক খাবার এই কারণে হয়ে গেল কারণ এতে তো অনেক বেশি মানে নুন মশলা সবকিছু দেওয়া হয়েছে, যে কারণে ওই 17 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কটু অম্ল লবণ অত্যুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহারা রাজস শ্রেষ্ঠা দুঃখ শোকাময় প্রদাহ। এই যদি আমি কুমারনাথের গীতা অনুযায়ী বলি, তার মানে হচ্ছে যে অতি কটু, অম্লময়, উষ্ণ, তীক্ষ্ণ অতিশয়, লবণাক্ত, রুক্ষ, দাহ, দুঃখ জূত যাহা
মনস্তাপ ফলজার, রোগপ্রদ যে আহার, রাজসিক গণ পার্থ ভালোবাসে তাহা। অর্থাৎ আমি যদি এই নিরামিষ খাবারটাকেই যদি এরকম দারুণ মশলাপাতি দিয়ে মানে তেল মশলা ইত্যাদি দিয়ে রান্না করি, তাহলে কিন্তু সেটা সাত্বিক থাকলো না, যেটা ঠাকুর বারবার বলছেন যে জুডিশিয়াসলি ব্যবহার করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমিষ এবং নিরামিষের প্রশ্ন, এই বিতর্ক বহুদিনের, আজ নতুন নয়, যে আমিষ আহার ভালো না নিরামিষ আহার ভালো, এই প্রশ্ন কিন্তু আজকের নয়, বহুদিনের। তো এর উত্তরটা আমি যেটুকু বুঝেছি এত সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন, যা বোধহয় আমাকে ব্যাখ্যা করতে হবে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে তিনি কি বলছেন। সাধারণ মানুষের মতো তিনি আমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছেন। কিরকম দেখুন, এই ঘটনাটা হচ্ছে আপনার আলোচনা প্রসঙ্গের ৫ম খণ্ডে আপনারা এটা পাবেন, যেখানে কালীদাব, কালী মানে কালী সেনদা, তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে মাছ মাংস খাওয়ায় আপত্তির কারণ কি, মানে হোয়াট আর ইউর অবজেকশনস, why are you object of taking you see animal diet, অর্থাৎ আমি যদি ননভেজ ডায়েট খাই, অর্থাৎ আমি যদি মানে ইয়ে খাই, কি বলে আমিষ আহার খাই, তাতে ক্ষতিটা কি, হোয়াটস রং ইন দ্যাট। ঠাকুর উত্তর করছেন, দেখুন কত সহজ উত্তর, আমাকে বলে দিতে হবে না, উত্তরটা ঠাকুরের কাছ থেকে আমরা পাচ্ছি কত সহজে। তিনি বলছেন যে শরীর, মন ও জীবনের পক্ষে যদি ভালো হতো, আপত্তি করার দরকার কি, বা আপত্তি করে কে? ভালোই তো আমরা চাই না, আর কিছু। কি চমৎকার কথা বলছেন, দেখুন বলছেন যে শরীর, মন ও জীবন, এই কথাটা মানে কি বলুন তো? মানে হচ্ছে এই যে শরীর মানে দেহ, আর দেহের ভিতরে কিন্তু আমার একটা মন আছে, আর মনের ভিতরে আছে আমার একটা আত্মা, জীবন, যেটাকে ঠাকুর বলছেন, সেটা ঠাকুরই বলেছেন ভাইটাল ফোর্স, জীবন প্রবাহ, যেটাকে তিনি মানে আমরা জীবাত্মা বলতে পারি, আত্মা। সুতরাং শরীর, মন, আত্মা, এই তিনটি যদি ভালো থাকে, এমন আহারই তো ভালো। এটা মনে রাখবেন, ঠাকুরই একটি চমৎকার করে বলছেন যে আহার শুদ্ধ হলে, এটা অবশ্য ঠাকুরের নিজের কথা নয়, কিন্তু ঠাকুর এটি আমাদেরকে বলেছেন। এই কথা কি বলেছেন এটা মনে রাখা দরকার, এটা শাস্ত্রের বচন, কিন্তু ঠাকুর এই কথাটি কিন্তু আমাদের বলছেন। কেন বলছেন? কারণ এটা শাস্ত্রে বলছে যে আহার শুদ্ধি যদি হয়, তাহলে কি হয় না, আহার শুদ্ধৌ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধৌ ধ্রুবা স্মৃতি, স্মৃতি লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষ। এর মানেটা হচ্ছে যে আহার শুদ্ধি যদি হয়, অর্থাৎ আপনি যদি শুদ্ধ আহার গ্রহণ করেন, তাহলে আপনার স্মৃতিটা ঠিক থাকবে। আর স্মৃতি যদি ঠিক থাকে, আপনার যদি ভালো মানে আহার, শুদ্ধ আহার যদি গ্রহণ করেন, আপনার সত্তা ঠিক থাকবে। সত্তা মানে মনে রাখতে হবে, সত্তা মানে হচ্ছে আমার তিনটে নিয়েই সত্তা, অর্থাৎ আমার শরীর, আমার মন এবং আমার আত্মা, এই তিনটেকে নিয়ে ত্রিমাত্রিক হচ্ছে আমার সত্তা। মাই এক্সিস্টেন্স, মনে রাখবেন, ইজ কম্পোজড অফ মাই বডি, মাইন্ড অ্যান্ড মাই সোল। এই যে 3 কম্পার্টমেন্ট দিয়ে তৈরি, সেটাই হচ্ছে আমার সত্তা, দ্যাট ইজ মাই এক্সিস্টেন্স, সচ্চিত আনন্দ। তো এই এক্সিস্টেন্সটা ঠিক থাকে, শুদ্ধ হয় আহার ঠিক করলে, এবং সত্তা যদি ঠিক থাকে, তাহলে স্মৃতি অর্থাৎ স্মৃতিশক্তি ঠিক থাকে। আর স্মৃতিশক্তি যদি ঠিক থাকে, তাহলে কিন্তু অনেক মানে সব জিনিসটা ঠিক ঠিক হয়। এটাই ঠাকুর এখানে কিন্তু বলতে চেয়েছেন। সুতরাং এটা আমাদের বুঝতে হবে যে আহারটা কিন্তু খুব খুব সাধারণ জিনিস একটা নয়। হয়তো অনেকেই বলবেন বা তর্ক করবেন যে দেখুন, ওই আহার বিহার নিয়ে খুব বেশি কথাবার্তা বলে লাভ নেই। কে মাছ মাংস খেলো, কে কেউ মানে নিরামিষ খেলো, তাতে কি এসে যায়? সে যদি ঈশ্বরকে আকুল ভাবে ডাকে, তাহলে কি সে ঈশ্বরকে পাবে না?
এখন উত্তরটা হচ্ছে এই, আমি আবার বলছি যে আকুল ভাবে যে ঈশ্বরকে ডাকছে তাকে কিন্তু অন্য জিনিসেরও সাহায্য নিলে সুবিধা হবে, তার পক্ষে অনেক বেশি সুবিধাজনক হবে। অন্য রাস্তাগুলো সাহায্য নিলে সুবিধা হবে। যদি বলেন কেন, প্রশ্ন করতে পারেন কিরকম। ধরুন কারো করোনা হয়েছে, তো করোনা হলে ডাক্তারবাবুরা কি করবে, ওষুধ দেবে। কিন্তু শুধু ওষুধটাই কি একমাত্র রাস্তা? তা কিন্তু নয়। সেবা শুশ্রূষা, তাকে সেবা করতে হবে, শুশ্রূষা করতে হবে, এবং তার খাওয়া দাওয়া মানে পথ্য যেটাকে আমরা বলি, এই পথ্যটা যদি আমি ঠিক না রাখি তাহলে শুধু ওষুধে কি কাজ হবে? শুধু পথ্য নয়, সেবা শুশ্রূষা, সুতরাং এগুলোও করতে হবে। তাহলে যদি কেউ বলে থাকেন যে শুধু ঈশ্বরকে আকুল হয়ে ডাকা, তার জন্য কাজ করলেই তো হয়, এইসব আহার বিহার নিয়ে এত বেশি চিৎকার চেঁচামেচি করার সত্যিই কি কোনো যৌক্তিকতা আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, যৌক্তিকতা আছে। কারণ এগুলো আপনাকে সাহায্য করবে, ভীষণভাবে সাহায্য করবে। এবং সেক্ষেত্রে আবার বলছি সাত্বিক আহার। এখন সাত্বিক আহার বলতে কিন্তু এখানে প্রশ্ন চলে আসে যে আমিষ আহার কি সাত্বিক আহার নয়? এর উত্তর হচ্ছে যতটা আমরা বুঝতে পারছি যে না, তা নয়। সাত্বিক আহার বলতে কিন্তু আমিষ আহারকে সাত্বিক আহার বলে না। নিরামিষ আহার সাত্বিক আহারের একটি নিঃসন্দেহে উদাহরণ। তবে আবার বলছি যে নিরামিষটাকেই যদি কেউ অত্যন্ত তেল মশলা দিয়ে রান্না করে তাহলে কিন্তু আর সেটা সাত্বিক থাকলো না। দেন দিস ভেজিটেরিয়ান ফুড is no longer is no longer sattvic, it becomes rajasic. So আমাদেরকে কিন্তু খুব সাবধান থাকতে হবে, we must be very cautious। শুধু নিরামিষ খাওয়াটাই যথেষ্ট নয়। ঠাকুরও বলেছেন, কি চমৎকার করে বলেছেন, যে যেটা সহজ পাচ্য সেই খাবার খেতে বলেছেন, মানে which is easily digestible, সেই খাবার কিন্তু ঠাকুর খেতে বলেছেন। এবং খাবার খাওয়ার উদ্দেশ্যটা কি? ঠাকুর বলছেন যাতে শরীরটা শুধু সুস্থ থাকে তাই নয়, সহনশীল হয়। এটা একটা ইন্টারেস্টিং কথা কিন্তু ঠাকুর বললেন। কি বললেন? যে নট অনলি টু রিমেন হেলদি বাট অলসো টু অ্যাডাপ্ট উইথ এভরি কন্ডিশন, মানে সমস্ত পরিস্থিতির সঙ্গে সে সহনপটু হবে। আর এটা করতে গেলে কিন্তু আপনাকে সহজপাচ্য খাবারই খেতে হবে এবং পরিমাণেও কম খেতে হবে। খুব বেশি খাবার কিন্তু খাওয়া ঠিক না। যাই হোক, আমি যেটা বলছিলাম যে নিরামিষ এবং আমিষ খাওয়ার ব্যাপারে, সেই আমিষ খাবার এবং নিরামিষ খাওয়ার ব্যাপারে যখন প্রশ্ন করা হচ্ছে কালিদা যে আমিষ খাওয়ার আপনার আপত্তি কি আছে, তার উত্তরে ঠাকুর যেটি বলছেন যে শরীর মন ও জীবনের পক্ষে যদি ভালো হতো আপত্তি করতে যায় কে? ভালোই তো আমরা চাই। তো আমার মনে হয়, ঠাকুর বলছেন আমার মনে হয় মাছ মাংসের জৈব কোষের উপাদান, মানে মাছ মাংস মধ্যে যে জৈব কোষ রয়েছে, অ্যানিমাল সেল, সেটা আমাদের শরীরে ঢুকে মানে শরীরকে, মানে আমাদের শরীরটাও তো অ্যানিমাল সেল। তাই ঠাকুর বলছেন যে কারণ আমরা নিজেরা অ্যানিমাল, তাই ঠাকুর বলছেন যে এই অ্যানিমাল সেলে ঢুকে একটা অস্বাভাবিক উত্তেজনা ও সংঘাত সৃষ্টি করে, একটা আননেসেসারি স্টিমুল্যান্ট এবং স্ট্রাগল, মানে একটা মানে কি বলবো, একটা মানে মানে কোয়ারশন সৃষ্টি করে বলা যায়, এবং কোষ বিভাজনকে অত্যন্ত দ্রুত করে ফেলে, যেটা হয়তো মানে সাময়িকভাবে আমিষ খেলে ঠাকুর বলছেন শরীর অনেক পুষ্ট হতে পারে, এমনকি শরীরের গ্রোথ অর্থাৎ শরীরের যে বৃদ্ধি সেটা খুব দ্রুত হতে পারে, কিন্তু সেটা বেশি দিন থাকবে না। তাই যদি ঠাকুর বলছেন যে, তাই তিনি বলছেন যে স্বাভাবিক নিয়মে যে বাড়তিটা হয়তো 20 বছর ধরে হতো সেটাই 10 বছরে হয়ে গেল। আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের আজকাল গড় আয়ু বেড়েছে, এটা ঠিক, মেডিকেল সায়েন্সের জন্য আমাদের গড় আয়ু বেড়েছে, কিন্তু এটাও ঘটনা যে মিনিমাম 120 বছর বাঁচা একান্ত দরকার, এবং সেটা মোটেই কঠিন নয়। যদি বলেন আপনি নিজে বাঁচতে পারবেন, আমি সে কথা বলছি না, কারণ আমার দুর্ভাগ্য যে আমি প্রথম থেকেই তো ঠাকুরকে পাইনি, এবং ঠাকুরের পেলেও ঠাকুরের কথাগুলি অনুসরণ করতে পারিনি বা নিজের জীবনে প্রতিফলিত করতে পারিনি। যদি পারতাম তাহলে কিন্তু
120 বছর বাঁচাটা অসম্ভব তা কিন্তু নয়। সুতরাং নিরামিষ ভোজীরা অনেক ক্ষেত্রেই দীর্ঘজীবী হয়। তার কারণ হচ্ছে যে কেন, ওই যে বললাম দ্রুত সেল ডিভিশন যাতে না হয়। দেখবেন ঠান্ডা দেশের লোকেরা একটু দীর্ঘজীবী হয়। কেন? কারণ কোল্ড টেম্পারেচার, অর্থাৎ ঠান্ডা টেম্পারেচারটাই সেল ডিভিশনকে বাধা দেয়, কমিয়ে দেয়। সুতরাং ঠিক সেরকম নিরামিষ আহার আমাদের শরীরের সেল ডিভিশনকে কমিয়ে দেয়, আর এতে জীবনী শক্তি বাড়ে, এটাই ঠাকুর বলছেন। এবং তিনি বলছেন যে যখন আমাদের শরীরে আমিষ আহার ঢোকে তখন শরীরের মধ্যে একটা বিষক্রিয়া হয়, টক্সিসিটি, এবং তাতে কি হয় না স্নায়ু অর্থাৎ নার্ভ আর মাথার কোষগুলো মধ্যে কি চলে আসে না তাদের মধ্যে ধৈর্য শক্তি কমে যায়, সহ্য শক্তি কমে যায় এবং সাম্যতা কমে যায়। ফলে সূক্ষ্ম সারা যেগুলি, অর্থাৎ দেখুন নিরামিষ খেলে কিন্তু ঈশ্বরকে পাওয়ার পথে একটি সহায়ক হয়। তার কারণ আমি আবার বলছি যে ঈশ্বর যে কখন আমাদেরকে তার বার্তা পাঠান, সেটা কিন্তু বার্তাটা পাঠান কিন্তু খুব সূক্ষ্মভাবে। মানে গড ইউ সি গিভ সিগন্যাল টু আস ইন এ ভেরি সফিস্টিকেটেড ম্যানার, মানে খুব সূক্ষ্মভাবে কিন্তু তিনি তার সাড়া পাঠান। কারণ আমি তার ভগবানকে দেখতে পাচ্ছি না, বাট আই ক্যান ফিল ইট, আমি কিন্তু তাকে অনুভব করতে পারি। ইফ আই রিয়েলি হ্যাভ দি মানে ইন্টেন্ট, আমার যদি সেই ইচ্ছাটা থাকে, এবং ইফ আই ক্যান মেক মাই নার্ভ সেল, মানে আমার মাথার স্নায়ু কোষকে যদি ইফ আই ক্যান মেক দ্যাট নার্ভ সেল কিন অ্যান্ড রিসেপটিভ, মানে গ্রহণক্ষম করতে হবে আমাকে। যেমন রেডিওর স্টেশনগুলি মানে যেমন ট্রান্সমিশন ধরছে, ঠিক সেরকম, বা মোবাইলের টাওয়ার থেকে যেমন মোবাইলের আওয়াজ আসছে ধরছে, সেটা ঠিক সেরকম লাইক দ্যাট আমার নার্ভ সেলকে কিন্তু রিসেপটিভ হতে হবে, মানে গ্রহণক্ষম হতে হবে, মানে তাকে ঈশ্বরের সাড়াগুলি ধরার ক্ষমতা থাকতে হবে। আর এই ঈশ্বরের সাড়াগুলি হচ্ছে সূক্ষ্ম সাড়া। দিস আর অল সফিস্টিকেটেড রেসপন্সেস, দিস আর অল সফিস্টিকেটেড সিগন্যালস, এগুলো কিন্তু সব অত্যন্ত সূক্ষ্ম সাড়া। আর এই সূক্ষ্ম সাড়াগুলি পেতে গেলে নিরামিষ আহার করলে, কেন? কারণ স্নায়ুগুলো কিন্তু রিসেপটিভ হয়, এটা ঠাকুর বলছেন। এবং তিনি নিজে বলছেন তার নিজের অভিজ্ঞতার কথা, বলছেন একদিন মাছ খেলে অন্তত 2-3 সপ্তাহ তার জেদ থাকে, মানে 2-3 সপ্তাহ ধরে সূক্ষ্ম অনুভূতিগুলি ঠিকভাবে আসতে পারে না, কেমন যেন রাহুগ্রস্ত হয়ে পড়ে। এ আমি নিজে বারবার পরীক্ষা করে দেখি। তাহলে দেখুন ঠাকুর তার নিজের জীবনের অভিজ্ঞতাটুকু বলছেন। এইখানেই বোধহয় শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের বিশেষত্ব, কারণ তিনি এমন কোনো কথা বলেননি যেটা উপদেশের ছলে বলা, বা বলতে হয় বলে বলা, বা ভালো ভালো কথা বলে মানুষের মন জয় করার ইচ্ছা নিয়ে বলা, এটা ঠাকুর কোনোদিনই করেননি। তাতে কে খুশি হবে কে অখুশি হবে এইভাবে তিনি কথা বলেননি। যা সত্য, যা তার কাছে সঠিক মনে হয়েছে, যা মঙ্গলপ্রদ মনে হয়েছে, তিনি তাই বলেছেন এবং তার নিজের জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করে বলেছেন এবং তাই আচরণ করেছেন। তা না করে যদি তিনি বলতেন তাহলে তার কথা এত দীর্ঘস্থায়ী হতো না। কিন্তু আমি বললে হবে না, আমি যত ভালো কথাই বলি, মানে এটা লং লাস্টিং করবে না। কারণ হচ্ছে রিজন ইজ যে আমি নিজেই সেটা মানি না, অথবা দিস ইজ নট মাই মানে এক্সপিরিয়েন্স, এটা আমার মানে দিস ইজ নট মাই নলেজ কামস ফ্রম মাই এক্সপিরিয়েন্স, মানে আমার অভিজ্ঞতা থেকেই জ্ঞানটা এসেছে তা না। কিন্তু ঠাকুর তার অভিজ্ঞতা দিয়ে বলছেন, যে কারণ তার নিজের জীবনে তিনি মাছ খেয়েছেন প্রথম দিকে, একদম প্রথম দিকে, এবং তিনি বলছেন যে মাছ খেলে 2-3 সপ্তাহ ধরে সূক্ষ্ম সাড়াগুলো আসে না, এটা তিনি কিন্তু বলছেন। এবং শেষে বলছেন ভারী চমৎকার কথা, বলছেন আমার মনে হয় যারা উন্নততর জীবন যাপন করতে চায় ও সূক্ষ্ম দেহে সুখ স্বাচ্ছন্দ্য এবং মনের ক্রমাগতি নিয়ে কঠোর পরিশ্রম করতে চায়, তাদের নিরামিষ খাওয়াই উচিত। এটি তিনি আলোচনা প্রসঙ্গে 5ম খণ্ডে এই কথা বলছেন। কি বলছেন? যে যারা নাকি উন্নততর জীবন যাপন করতে চায়। এখন এই উন্নততর জীবন যাপন মানেই হচ্ছে যে আমরা পশুর জীবন চাই না, কিন্তু পশুও জীবন যাপন করে, তাদের আহার নিদ্রা মৈথুন,
তার বেশি কিছু তারা চাই না। কিন্তু মানুষ তা নয়, ম্যান ইজ সামথিং অ্যাবাভ অ্যানিমালস। মানুষ কিন্তু পশু নয়, সে পশুর চেয়ে উচ্চে। তাই তার ক্ষেত্রে কিন্তু উন্নততর জীবন যাপন করার একটা সুযোগ আছে, সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটিস লাইং অ্যাহেড, মানে সামনে রয়েছে। The question is whether I want or not. আমার প্রশ্ন হচ্ছে আমি চাই কি না চাই। আমি যদি উন্নততর জীবনযাপন করতে চাই তাহলে আমার আহারটাকে ঠিক রাখতে হবে। প্রথমেই মাত্রাতে খেতে হবে, বেশি খেলে চলবে না। দ্বিতীয়ত সহজপাচ্য হওয়া চাই, এবং তৃতীয়ত নিরামিষ হওয়া চাই। আমিষ হলে সেটা ক্ষতি হবে, এবং কেন হবে সেটা ঠাকুর ভারী চমৎকার করে আমাদের এভাবে বলে দিচ্ছেন। এটা আমাদের গীতাতেও বলেছেন, কিন্তু ঠাকুর আরো বেশি মানে স্পষ্ট করে বা আরো বেশি মানে বলা যায়, আমি মনে করি যে ঠাকুর আরো বেশি বিস্তারিত ভাবে বলছেন। এখানে অনেকেই প্রশ্ন তুলবেন যে ডাক্তার বাবুরা বা যারা বিজ্ঞানী তারা বলছেন যে আমিষ না খেলে অনেক প্রোটিন ডেফিসিয়েন্সি হয়, অর্থাৎ শরীরের মধ্যে প্রোটিনের অভাব ঘটে। এই কথাগুলো কিন্তু ডাক্তার বাবুরা বলবেন, এমনকি তারা বলছেন যে আমিষ ছাড়া চলবে না। তার প্রতিবেদনও কিন্তু ঠাকুর দিয়েছেন, এটা আমাদের মনে রাখতে হবে। কি প্রতিবেদন দিয়েছেন? তিনি বলছেন একটা আশ্চর্য কথা বলেছেন, যে তিনি বলছেন তিল বা চিনে বাদাম কোনোটারই দাম বেশি নয়, কিন্তু নিরামিষ যারা খায় তাদের পক্ষে ওই দুটো জিনিস নানাভাবে খাওয়া খুব ভালো। এবং তিনি বলছেন তিল বাটা একটু তেল লঙ্কা দিয়ে ভাতের পাতে খেলে খেতে বেশ লাগে, মানে বোথ টেস্টি, বোথ প্যালাটেবল, অ্যাজ ওয়েল অ্যাজ হেলদি, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটিনিয়াস, অ্যাজ ওয়েল অ্যাজ। আবার কি বলছেন ঠাকুর, যে অনেকেই বলবে যে অ্যানিমাল ফুড না খেলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়। ঠাকুর বলছেন যে কাঠবাদাম, যেটাকে আমরা ইংরেজিতে বলি আমন্ড, সেটা যদি খাওয়া যায় একটু মিষ্টি দিয়ে ঘষে, তাহলে কিন্তু ঠাকুর বলছেন এত তাতে প্রোটিন আছে, মানে ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, যে প্রোটিন ডেফিসিয়েন্সি চলে যায়। আজকে প্রশ্ন করতে পারেন যে ঠাকুর বলেছেন বলেই একথা সত্য, তার কি প্রমাণ আছে? বরং বড় বড় যারা ডাক্তারবাবু তারা তো আমিষ খাবার কথাই বলছেন। এর উত্তর হচ্ছে এই যে যে আজকে বিদেশ কিন্তু, আপনারা অনেক পত্রিকা পড়ে দেখবেন, আজকে বিদেশ কিন্তু বা বিদেশিরাও কিন্তু গবেষণায় বুঝতে পারছে যে আমিষ খাওয়াটাই ভালো। কারণ আমিষের মধ্যে এই যেমন তিল, কাঠবাদাম বা চীনাবাদাম, এর মধ্যে যে সত্যি সত্যি কি প্রোটিন আছে সেটা কিন্তু তারা আজও হয়তো সেভাবে বার করতে পারেনি। আর আমাদের মুশকিল হচ্ছে এই যে আমরা পাশ্চাত্য ধারণার সঙ্গে এতটাই সম্পৃক্ত হয়ে গেছি যে পাশ্চাত্য ধারণা ছাড়া আর কিছু যেন বুঝতে চাই না। মনে রাখতে হবে যে ডাক্তারবাবুরা যে বই পড়েছেন সেগুলি সাহেবদের লেখা, সাহেবরা যা চিন্তা ভাবনা করেছেন সেগুলো তারা বলছেন, ঠিক আছে, লেট দেম সে, তারা তাদের কথা বলুক। কিন্তু ঠাকুর বলছেন প্রাচ্য দেশের কথা, মনীষীদের কথা, ঈশ্বরের কথা, ভগবানের কথা, এবং সুতরাং তার কথাটাই আমরা মানবো না কেন, এবং তার পথেই বা চলে দেখবো না কেন? এবং তিনি তো বিজ্ঞানসম্মত ভাবেই বলছেন। যেমন ধরুন কি চমৎকার একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা তিনি দিয়েছেন। কারণ বর্তমানে দেখবেন কিছু মানুষ এতটাই মানে নিরামিষাশী হয়ে গেছে যে তারা মানে অ্যানিমাল প্রোডাক্ট পর্যন্ত খায় না। তাদেরকে বলে ভেগান, ভিজিএন, ভেগান। ভেগান মানে হচ্ছে তারা শুধু ভেজিটেরিয়ান তাই নয়, তারা মানে মানে তারা মানে অ্যানিমাল প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট কিছু খায় না। ডেয়ারি প্রোডাক্ট মানে দুধ, ঘি বা কি বলে দুধ, ঘি, মাখন, এগুলো খায় না। তারা বলছে এগুলো খেলে মানে এগুলোও তো প্রাণী থেকে আসছে, সুতরাং এগুলোও তো এক ধরনের প্রাণীজ খাবার। তো সেই অর্থে দুধ তারা খেতে চাইছে না। আমার নিজেরও মনে হয়েছিল ভারী আশ্চর্য কথা তো, আচ্ছা দুধটা সত্যিই তো গরুর থেকে আসছে, তা গরুর থেকে যদি দুধ আসে তাহলে তো খানিকটা যেন অনেকে বলতে পারে যে এটা কি তাহলে মানে মাংস খাবার সমান হয়ে গেল বা আমিষ খাবার সমান। এবং সত্যি সত্যি এই চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে কিছু মানুষ কিন্তু সত্যি সত্যিই কিন্তু ভেগান হয়েছে, অর্থাৎ এগুলো খাচ্ছে না। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র এর ভারী চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে দুধ যদিও অ্যানিমাল ফুড,
তিনি বলছেন দুধ যদিও অ্যানিমাল ফুড, মানে দুধটা কিন্তু অ্যানিমাল ফুড, ঠিক আছে, কিন্তু তবু সেটা কিন্তু ভালো। কেন ভালো তার ব্যাখ্যা দিচ্ছেন তিনি। তার ব্যাখ্যা দিচ্ছেন যে দুধ শরীরের মধ্যে গিয়ে কি তৈরি করে না, ল্যাক্টোব্যাসিলাস, মানে আমাদের শরীরের মধ্যে গিয়ে এটা ল্যাক্টোব্যাসিলাস তৈরি করে। আর ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে একটা ভেজিটেবল সেল। চিন্তা করুন, দিস আর অল সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। সেটি হচ্ছে এই টিভি সিরিয়ালে বর্তমানে পোস্ট ম্যারিটাল লাভ অত্যন্ত গভীরভাবেই দেখানো হচ্ছে, অর্থাৎ বিবাহ উত্তর প্রেম। বলতে চাইছে একটা বিবাহ হয়েছে তো আবার কি, তাতে কি হয়েছে, আরো 10টা মহিলার সাথে বা আরো 10টা পুরুষের সাথে প্রেম চলতেই পারে, এটাকে বলছে পোস্ট ম্যারিটাল লাভ। এবং এই সমস্ত পোস্ট ম্যারিটাল লাভ যুক্ত টিভি সিরিয়াল যখন হয় তখন দেখি দর্শকের ছড়াছড়ি, ওরা বুঝতে পারে। কিন্তু কেন জানেন দর্শক হয়, তার সে হয়তো নিজেই জানে না। ওই সবগুলি দেখে আমরা আসলে ওই বৃত্তি প্রবৃত্তিরই খোরাক পাচ্ছি। আর ওই বৃত্তি প্রবৃত্তির খোরাক পাচ্ছি বলেই এই সমস্ত নোংরা, এই সমস্ত কদর্য ঘটনা বা সিরিয়াল আমরা দেখছি। আমরা আসলে ময়লা খাচ্ছি, আমরা জানি না যে আমরা কত বড় ভুল করছি। তাই এই ময়লা খেতে খেতে আমাদের স্বাভাবিক মনুষ্যত্বটাই চলে গেছে, যার ফলে সাধারণ ব্যবহারটাও চলে গেছে। ফলে আজ পৃথিবী বিষে বিষময় হয়ে গেছে, একেবারে বিষে বিষময় হয়ে গেছে। কারণ একসময় কেমিক্যাল ইনসেকটিসাইড দেওয়া হতো, মারা হতো, তাতে কাজ হয়েছে। কিন্তু এটা যেহেতু প্রকৃতির সুরের বিরুদ্ধে, তাই আমরা খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছি। আজ আর কেমিক্যাল ইনসেকটিসাইড দিয়ে মানে কীটনাশক মারা হয় না, আজকে বায়োলজিক্যাল কীটনাশক দেওয়া হচ্ছে, কারণ এটি হচ্ছে প্রকৃতির সুর। তাই বিবাহ কাকে, সুবিবাহ যদি আমরা আজও মেনে না চলি, তাহলে কিন্তু ঠাকুর যদি বলছেন বিদ্রুপের উপহাস আমাকে অবহেলা করবেই করবে, কেউ কিছু করতে পারবে না। কারণ বিজ্ঞান এটিই বলছে, কিছু করার নেই। কারণ এই সমস্ত কুসন্তানদের, কারণ এই দাদা যখন ঠাকুরকে প্রশ্ন করছেন যে ঠাকুর ধরুন যদি সহজাত সংস্কার না থাকে, সহজাত সংস্কার কি, আবার বললাম যে প্রত্যেকের বর্ণ অনুযায়ী তার সংস্কার আছে। যেমন বিপ্র বর্ণের যে সে করবে অধ্যাপনা, সে পয়সা কড়ির দিকে তাকাবে না, তার পয়সা কড়ির দিকে লোভ থাকবে না, তার উচ্চ চিন্তা থাকবে। ক্ষত্রিয় করবে আমাদের দেশ শাসন, আমাদেরকে রক্ষা, বৈশ্য করবে মানে জিনিসপত্র মজুদ করবে, আর শূদ্র সেবা দেবে। এই হচ্ছে তার সহজাত সংস্কার। তো সহজাত সংস্কারকে যে আমরা ভেঙে ফেলছি, এরকম একটি পৃথিবীতে আমরা লক্ষ্য করছি যে ওই দাদা যখন প্রশ্ন করছেন ঠাকুরকে যে যদি সহজাত সংস্কার একটি শিশুর নাই থাকে, ভালো যদি নাই থাকে, খারাপ সংস্কারই থাকে, তা সত্ত্বেও তাকে যদি ভালো শিক্ষা দেওয়া যায় বা ভালো পরিবেশ দেওয়া যায়, তাহলে তার উন্নতি হবে না ঠাকুর? ঠাকুর বললেন দেখুন, পরিবেশের মধ্য থেকে সে সেটুকুই নিতে পারে যা তার মধ্যে, তার জিনের মধ্যে তার সম্ভাবনা যতখানি। ধরুন একই মাটি, সেখানে আম গাছের বীজ থেকে আম গাছ হচ্ছে, কাঁঠাল গাছের বীজ থেকে কাঁঠাল গাছ হচ্ছে। আম গাছের কিন্তু কাঁঠাল গাছ হওয়ার সম্ভাবনা নেই, তেমনি কাঁঠাল গাছের আম গাছ হওয়ার মতো সম্ভাবনা নেই। আর মনে রাখবেন, আম গাছ কখনো কাঁঠাল গাছ হয়ে যায়নি, তেমনি কাঁঠাল গাছ কখনো আম গাছ হয়ে যায়নি। আম গাছ আম গাছই আছে, কাঁঠাল গাছ কাঁঠাল গাছই আছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এটা বুঝতে হবে যে আপনি যাদেরকে শিক্ষা দেবেন তাদের জিনের মধ্যে এনরিচমেন্ট আছে তো, তারা যে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষা তারা নিতে পারবে তো, বা যে শিক্ষা নিচ্ছে সেই শিক্ষা তারা নিজেদের স্বার্থের কাজে ব্যবহার করবে না তো। এবং সত্যিই করবে তাই। এবং দেখুন পিটার স্যান্ডিফোর্ড বলে একজন এডুকেশনাল সাইকোলজিস্ট, তিনি বলছেন, এটি আশ্চর্য কথা বলছেন তিনি, that the teacher cannot change the hereditary peculiarities or hereditary possibilities of pupils. তাই তিনি বলছেন he must accept them as he finds them and make most of them. এর মানেটা কি? পিটার স্যান্ডিফোর্ড এই কথাই বলতে চাইছেন যে একজন শিক্ষক ছাত্রদের যে মানে বংশগতির যে সম্ভাবনা, সেটাকে তিনি পাল্টে দিতে পারেন না। তিনি কাককে বক করে দিতে পারেন না, বা বককে কাক করে দিতে পারেন না। যা আছে সেইটুকুই তিনি বাড়িয়ে দিতে পারেন, মানে ভালো করতে পারেন, তার বেশি কিছু করতে পারেন না। তো ওই দাদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, তাহলে জগতে এত শিক্ষা নিয়ে চিৎকার চেঁচামেচি কেন, এত খরচা করা কেন, এত বাজেট,
এত চিন্তা ভাবনা কেন? ঠাকুর বললেন এই কারণেই যে শিক্ষা তার মধ্যে যে সম্ভাবনা আছে, ভালো সম্ভাবনা আছে, সেটাকে বিকশিত করার কাজে ব্যবহৃত হবে, তার বেশি কিছু নয়। কিন্তু অর্থাৎ মানে আম গাছ আম গাছই থাকবে, কাঁঠাল গাছ কাঁঠাল গাছই থাকবে। তখন দাদা বলছেন আপনি যে উদাহরণটা দিলেন সেটা তো আম গাছ কাঁঠাল গাছ, কিন্তু মানুষের মধ্যে তো এরকম কোনো ভেদ নেই। ঠাকুর বললেন বারে, একটা গাছের দুটো পাতা পর্যন্ত এক নয়, আর আপনি বলছেন দুটো মানুষ আলাদা নয়। ঠাকুর একটি চমৎকার কথা বললেন। ঠাকুর বললেন ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ ক্লাস বাই ইটসেলফ। শুনে রাখুন আরেকবার, যে ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ ক্লাস বাই ইটসেলফ। প্রত্যেকটি মানুষ কিন্তু আলাদা। এটা মনে রাখবেন যে একটি কথা, বিশ্বরূপের কথা আমরা শুনেছি গীতাতে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, কিন্তু ঠাকুর একটি কথা প্রবর্তন করেছেন, তার নাম বিষ্ণুরূপ। বিষ্ণুরূপ কথাটির অর্থ এই যে সবার মধ্যে এক, এটা যেমন সত্য, তেমনি একের মধ্যে আলাদা এও সত্য। অর্থাৎ শুধু সিনথেসিসটা নয়, অ্যানালিসিসটাও সত্য। দুটোকেই যে না জেনেছে তার কিন্তু ব্রহ্মজ্ঞান হয়নি। যে শুধু বিশ্বরূপটাকেই জেনেছে, বিষ্ণুরূপকে জানেনি, তার কিন্তু আদৌ ব্রহ্মজ্ঞান হয়নি। সুতরাং এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং আরেকটি বিজ্ঞানের কথা আমি আপনাদের আজকে বলতে চাই, যে বিজ্ঞান, যে কথাটি আপনাদের বলবো, বিজ্ঞান আজও সেই সমস্যার সমাধান করতে পারেনি, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র তার মতো করে এই সমস্যার সমাধান করেছেন। আমি সেই কথাটি আপনাদের বলতে চাই। সেটি হচ্ছে এই যে ঠাকুর বলছেন বিবাহের ব্যাপারে, বলছেন যে শ্রদ্ধা অর্থাৎ নারী, অর্থাৎ একটি মা যদি তার স্বামীর প্রতি শ্রদ্ধা সম্পন্ন না হয় তাহলে কুসন্তান হবে। তাই তিনি এই যে বলছেন যে উঁচু বর্ণের মেয়ের সাথে নিচু বর্ণের পুরুষকে বিয়ে দিতে না করছেন। কেন? কারণ এক্ষেত্রে কি হবে, উঁচু বর্ণের মেয়ে যেহেতু, তাই তার ওভামটা হচ্ছে হাইলি ইভলভ, মানে অত্যন্ত উন্নত। আর নিচু বর্ণের পুরুষ সে শিক্ষিত হতে পারে, কিন্তু তার আপনার স্পার্মটা হচ্ছে লোলি ইভলভ, অর্থাৎ কম উন্নত। ফলে এদের মিলনের ফলে, মিলন হতে চাইবে না, মিলনের ফলে যে সন্তান সৃষ্টি হবে তা কুসন্তান হবে, এটা হতে বাধ্য। কিন্তু উল্টোটা তাই বলে সত্যি নয়। উল্টোটা হচ্ছে যদি কম উন্নত ওভাম হয়, কিন্তু যদি হাইলি ইভলভ স্পার্ম হয়, তাহলে কিন্তু ভালো সন্তান হবে। এটাও প্রকৃতিরই বিধান। ঠাকুর এই কথা বলছেন। প্রশ্ন হচ্ছে যে আমি যে সমস্যাটির কথা বলছিলাম সেটি হচ্ছে এই যে দেখুন, একটি মায়ের, আপনারা সবাই জানেন, এটা কোনো গোপন কথা নয়, প্রত্যেক মাসে একটি মায়েদের একটি মাত্র ডিম্বাণুর সৃষ্টি হয়। তো এই একটি মাত্র ডিম্বাণু, কিন্তু পুরুষের থেকে কয়েক লাখ শুক্রাণু আসে। এই কয়েক লাখ শুক্রাণুর মধ্যে মাত্র একটি শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করবে। বিজ্ঞান কিন্তু আজও বলতে পারেনি যে এই কয়েক লাখ শুক্রাণুর মধ্যে কোন শুক্রাণুটি এই কি বলে ডিম্বাণুটিকে নিষিক্ত করবে। আজও বিজ্ঞান সে কথা বলতে পারেনি। বিজ্ঞান শুধু এইটুকুই বলছে যে যে শুক্রাণুটি ডিম্বাণুর কাছে প্রথম আসবে সেটি ডিম্বাণুর মধ্যে ঢুকবে। তাহলে তো এটা চান্স ফ্যাক্টর। তাহলে তো বলতেই হবে যে আমরা বলতে পারলাম না যে ঠিক কোন শুক্রাণুটি আসবে, কিন্তু এর উত্তর দিয়েছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এত বড় বিজ্ঞানী। তিনি বলছেন যে না, কোন শুক্রাণুটি এই ডিম্বাণুর সাথে যুক্ত হবে তার একেবারে কার্যকারণ সম্পর্কযুক্ত। বলছেন মা যেভাবে ভাবিত হবে সেই ভাবের টিউনিং এ তার ডিম্বাণুগুলি নিষিক্ত হবে, মানে জারিত হবে, এবং সেই ভাবের অনুসরণে আসা সেই আত্মার যুক্ত যে শুক্রাণু। মনে রাখবেন ঠাকুর বলছেন প্রত্যেকটি শুক্রাণু হচ্ছে প্রত্যেকটি এক একটি আত্মা, একটি আত্মা। এটা মনে রাখবেন। মানে স্পার্ম হচ্ছে সোল, এবং ঠাকুর বলেছেন আত্মার ডেফিনেশনে তিনি বলেছেন যে এনার্জেটিক রান অ্যান্ড মোটাইল এন্টিটি, মানে এটা হচ্ছে একটা শক্তি সমৃদ্ধ একটা চলমান একটা শক্তি। এবং এই চলমান শক্তি থেকে কি করে বুঝলাম
কারণ শুক্রাণুও কিন্তু মনে রাখবেন একটি চলমান সত্তা, ডিম্বাণু কিন্তু নয়। মায়ের উপর সমস্ত মানে শ্রদ্ধা রেখেই বলছি। সুতরাং মা কোন শুক্রাণুটি বেছে নেবে না, ওই ডিম্বাণুটি যে ভাবে জারিত হয়েছে, মা যেভাবে জারিত তাই সেইভাবে। এবং উদাহরণ দিয়ে ঠাকুর বলছেন, উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। উদাহরণ দিচ্ছেন ঠাকুর আমার, যে গান্ধারী, তাকে আমরা বলি যে তিনি হচ্ছেন ধার্মিক মহিলা, এটা ঠিক। কিন্তু সেই গান্ধারীর যতগুলি সন্তান হলো তারা সব কুসন্তান হলো কেন? প্রশ্ন, অত্যন্ত দামি প্রশ্ন। এর উত্তর হচ্ছে এই যে গান্ধারী কখনোই ধৃতরাষ্ট্রকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেনি। ঠাকুরকে একজন জিজ্ঞেস করছে, সে কি কথা ঠাকুর? এক স্বামীকে সে এতটাই শ্রদ্ধা করতে, ভালোবাসতো, ভক্তি করতো, যে স্বামী অন্ধ বলে সে চোখে পটি বেঁধেছিল। ঠাকুর বলছেন, আমার তো মনে হয় না, আমার মনে হয় ওই ঘৃণিত স্বামীকে যাতে চোখে দেখতে না হয় সেজন্য তিনি চোখে পটি বেঁধেছিলেন। কেন? বোধহয় আপনারা জানেন যে গান্ধারীর বাবাকে হত্যা করে গান্ধারীকে জোর করে আনা হয়েছিল। গান্ধারীর সম্মতিতে বিবাহ হয়নি। ঠাকুর বলছেন যে কোনে বরণ করবে বরকে, সেই বিবাহ শ্রেষ্ঠ বিবাহ, কিন্তু এক্ষেত্রে তো তা হয়নি। তাই গান্ধারী তার বাবার হত্যাকারীদের কিছুতেই মানে ক্ষমা করতে পারেনি স্বাভাবিকভাবেই। তাই যখন ধৃতরাষ্ট্র গান্ধারীর সাথে দৈহিক মিলন করতে আসতো, তখন গান্ধারী প্রতিহিংসা প্রতিহিংসা বলে চিৎকার করত। আর সেই ভাবের অনুসরণে তার ডিম্বাণুগুলিও জারিত হয়েছে সেইভাবে। ফলে সে সেই রকমই শুক্রাণু গ্রহণ করেছে, সেই রকমই আত্মাকে সেই ডিম্বাণু সাথে যুক্ত হয়েছে সেই শুক্রাণু। ফলত সৃষ্টি হয়েছে দুর্যোধন, দুঃশাসন, এরা সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবেই। আবার দেখুন উল্টোটাও কেমন সত্যি, সেও ব্যাখ্যাও কিন্তু ঠাকুরই দিচ্ছেন। বলছেন কয়াধু সে কিন্তু মানে একজন অসুর, তার স্বামীর নাম হিরণ্যকশিপু। আপনারা জানেন কয়াধুর সন্তানের নাম প্রহ্লাদ। মানুষ বলে দৈত্যকুলে প্রহ্লাদের কথা। কি করে দৈত্যকুলে প্রহ্লাদ হলো? তার উত্তর ব্যাখ্যা দিয়েছেন ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি ব্যাখ্যাটা দিচ্ছেন এই যে, দেখতো কয়াধুর জীবনে কিছু ঘটেছে কিনা। দেখা গেল কয়াধু একবার সাধুর মানে সঙ্গ করার সুযোগ পেয়েছিল। ইনফ্যাক্ট কয়াধু একবার নারদ মুনিকে সেবা করার সুযোগ পেয়েছিল। আর তার ফলত তিনি এই নারদ মুনিকে সেবা করতে করতে মনে হয়েছিল যে আমার সন্তান যেন এই নারদ মুনির মতো হয়, অর্থাৎ মুনির মতো হয়, যেন সে মানুষের উপকার করতে পারে, সে যেন উচ্চ আধারযুক্ত মানুষ হয়। আর তার ফলে ওই অসুরযুক্ত মানে অসুর মানেটা কি? সে ইভিল ডিসপোজ পারসন, অর্থাৎ খারাপ চরিত্রযুক্ত মানুষ, খারাপ গুণযুক্ত মানুষ। তার থেকেই কিন্তু কয়াধু এমন একটি শুক্রাণুকে বেছে নিলেন, এমন একটি শুক্রাণুকে নির্বাচন করলেন যেটি সুআত্মা। তার ফলে সৃষ্টি হলো প্রহ্লাদ। সুতরাং ঠাকুর যে বলছেন এই জন্ম সৃষ্টির বৃত্তান্ত, এটি কিন্তু ঠাকুর আমাদের দিচ্ছেন এই বিজ্ঞান। কারণ বিজ্ঞান তা আজও বলতে পারছে না যে কোন শুক্রাণুটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে, কিন্তু ঠাকুর বলেছেন এবং এর অন্তত ব্যাখ্যাগুলি আমরা বুঝতে পারি। এটা অবদ্ধ কিছু নয়, এমন নয় যে এটার মধ্যে অত্যন্ত রহস্য কিছু আছে। ঠাকুর কিন্তু আমাদের রহস্যগুলি মানে চমৎকার করে বুঝিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন জাদুকর নয় কো তিনি, ধারেন না কো জাদুর ধার, জাদু ভেঙে সব দেখানো, এই তো তার কারিগর। সুতরাং তিনি কিন্তু সমস্ত রহস্যগুলোকে আমাদের কাছে একটার পর একটা উন্মোচন করে দিচ্ছেন। এমনকি ভালো সন্তান কি করে সৃষ্টি হবে তার সুলুক সন্ধানও তিনি দিচ্ছেন। ভারী চমৎকার করে ঠাকুর বলছেন যে আমি শুনেছিলাম যে একজন মানুষ, মুসলমান একজন মানুষ, সে তার কোর্টে যেত, সে বিচারককে দেখত, একটি কম বয়সী বিচারক, সে ভারী চমৎকার বিচার করত। আর সেই কথাগুলি সে তার স্ত্রীকে বলতো। আর স্ত্রীর মনে মনে হতো যে এরকম সন্তান যদি আমার হয়, তাই স্বামীর কাছ থেকে সেরকম শুক্রাণু সে গ্রহণ করলো, সত্যি সত্যি তার সন্তান একসময় বিচারক হয়েছিল। তো ঠাকুর বলছেন ধরো তোমার মানে একজন স্বামী সে যাত্রা দেখতে গেল, শ্রী চৈতন্য দেবের যাত্রা। মাটি কোনো কারণে যেতে পারেনি। তো শ্রী চৈতন্য দেবের যাত্রা দেখে এসে মাটি জিজ্ঞাসা করছেন যে কিরকম যাত্রা দেখলে। তো সে শ্রী চৈতন্য দেবের গভীর প্রেমের কথা তিনি বলছেন। এই প্রেম শুনতে শুনতে মাটির মনে হচ্ছে যে এরকম শ্রী চৈতন্যের মতো যদি আমার সন্তান হয়, এরকম অবস্থায় যদি সে স্বামীকে চুম্বন করে এবং যদি স্বামী স্ত্রী উপগত হয়, ঠাকুর বলছেন যে সেই সন্তান জন্মের পর থেকেই
যদি হরিবল না বলে তা আমি কি বলেছি। এত বড় সুলুক সন্ধান ঠাকুর আমার দিয়ে গেলেন। অর্থাৎ সুসন্তান কি করে সৃষ্টি হবে সে তিনি বলে দিলেন। আরেকটি কথা বলতে ইচ্ছা করে যে ঠাকুর কিন্তু সরল শিশুর মতো, কিন্তু আধুনিক মানুষের জটিলতম কথাও কিন্তু তার জানা। মনে রাখবেন ঠাকুরের বাণী আছে, অর্থাৎ ঠাকুরের যে কথা যে বর্ণ বংশ এগুলি না মেনেই আজকাল বিয়ে হবে তা তিনি জানতেন। তাই অর্থাৎ আজকালকার বিবাহে কোনটি বিচার্য না ছেলে পয়সা রোজগার করো তো, বা মেয়ের ক্ষেত্রেও তাই পয়সা রোজগার করো তো, এটাই আসল, আর কিছু দরকার নেই। তা এরকম ক্ষেত্রে কিরকম সন্তান হবে ঠাকুর এক চমৎকার বাণী দিয়ে বলেছেন যে পুরুষ পেলি ধরল না মন, বিয়ে করলি তো পরাক্রমী বৃত্তি টানে হলি জবু থবু, মনের বরণ হলো না তোর, বরণ করলি শরীরটা, নীলাজ কপট বেকুব টানে জ্বালিয়ে দিলি সংসারটা। কপট টানে লাই দিয়ে তুই যেমন করলি ঘোরালো পাপ, অন্যের তুই মারলি যেমন সইতে হবেই জ্বলন তাপ। দেখুন একটু বিশ্লেষণ করে দেখুন এই বাণীটি কি বলছেন ঠাকুর, যে পুরুষ পেলি মানে একটি মেয়ে পুরুষ পেয়েছে। অর্থাৎ কিভাবে পুরুষ পেয়েছে, মানে পয়সাওয়ালা পুরুষ, পয়সা আছে, তাকে পয়সার জন্য বিয়ে করেছে, কিন্তু ধরলো না মন, মনে ধরেনি, কিন্তু বিয়ে করেছে। কিন্তু পরাক্রমী বৃত্তি টান আছে মানুষের, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এই টানে পরাক্রমী জবুথু। সে কি করছে, তবু তাদের মিলন করছে, কিন্তু কিরকম মিলন হচ্ছে বলছেন ঠাকুর, যে মানে বলছেন মনের বরণ হলো না তোর, বরণ করলি শরীরটা, কেবল বডিটাকে বরণ করলি, তার ফলে কি হলো নীলাজ কপট বেকুব জ্বালিয়ে দিলি সংসার। কারণ এরকম ক্ষেত্রে যে সন্তান সৃষ্টি হবে, সে সন্তানের মধ্যে কি তুই কপটতা নিয়েছিস, তুই নির্লজ্জতা কপটতা বেকুবি এর আশ্রয় নিয়ে সন্তান হয়েছে, কাজেই সে সন্তান কুসন্তান হবে, এবং সে স্বামী সুখ পাবে না। স্বামীকে সে মারলো ঠিকই, সে মনে করছে এই পাপের দণ্ড সে বোধহয় এড়িয়ে যাবে, যেতে পারবে না, তার স্বামীর কাছ থেকে হয়তো পারলো না, কিন্তু সেই সন্তান একদিন বলবে যে তুমি বৃদ্ধাশ্রমে যাও। তখন মা বলবে তোকে এত কষ্ট করে মানুষ করলাম, বলে তুমি তো পাপ দেখিয়েছো, আমার বাবাকে তুমি কিরকম রেখেছো আমি জানি না, দেখিনি। চিন্তা করুন এই জিনিস এইরকম যে হবে ঠাকুর জানতেন, তার জন্য তিনি বাণী দিয়ে গেছেন। তিনি হচ্ছেন ক্রান্তদর্শী। ক্রান্তদর্শী মানে হচ্ছে যিনি দিগন্তের পরপারের জিনিস দেখতে পান, আমরা কিন্তু দেখতে পাই না। আমরা দিগন্তের পরপারের জিনিস আমরা দেখতে পাই না, কিন্তু ঠাকুর দেখতে পান। এই জিনিস যে হবেই তিনি জানতেন। আরেকটি বাণী ঠাকুর দিয়েছেন, কি চমৎকার বাণী। ঠাকুর বলছেন বাসলি ভালো যারে রে তুই, তারে কিন্তু মিলল না, অন্য নিয়ে সেই উপভোগ পেতে করলি কল্পনা, তার চাওয়া তোর পাওয়া নিয়ে মনটি হলো জটিলা, বিকৃত তোর পথই হলো গতিই হলো কুটিলা। একটি মাকে উদ্দেশ্য করে বলছেন যে বাসলি ভালো যারে রে তুই, তারে কিন্তু মিলল না। এর মানে কি, সে হয়তো আসলে একটি সিনেমার হিরোকে পছন্দ করে মনে মনে একটি মা, কিন্তু বাস্তবে তো তা মেলেনি। বাস্তবে তার যে স্বামী মিলেছে সে তো সিনেমার হিরো নয়। সুতরাং কিন্তু সে তাদের যখন শারীরিক মিলন হচ্ছে, তখন মাটি ভাবছে যে সে বোধহয় সিনেমার হিরোকে উপভোগ করছে। তার মানে কি কপটতা, নির্লজ্জতা, বাস্তব তো তা নয়। তার উচিত ছিল তার স্বামীকেই ভালোবাসা, যেটি সাবিত্রী করেছিলেন সত্যবানের ক্ষেত্রে। মনে রাখবেন এগুলো মিথ্যা ঘটনা নয়, যে সাবিত্রী যে শতবৎস আয়ু পেয়েছিলেন তার কারণ সাবিত্রী সত্যবানকে এইভাবে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন তার স্বামীকে। তো যাই হোক, এক্ষেত্রে এই মাটি সিনেমার হিরোকে চাইছে, কিন্তু তা তো ঘটছে না। সুতরাং এই আর স্বামীও তার পাওয়াটি পাচ্ছে না। সুতরাং এক্ষেত্রে বিকৃত গতি হবে, আর এই বিকৃত গতি থেকে যে সন্তান আসবে সে সন্তান কুসন্তান হতে বাধ্য। সুতরাং এই জিনিস যে হবেই ঠাকুর জানতেন, এবং সেটা এখন মানে ভালো রকম ভাবেই হচ্ছে। আর একটি কথা বলার আছে, যে সমাজকে কি করে এগিয়ে নিয়ে যেতে হয়, অর্থাৎ ছোটকে কি করে বড় করতে হয় ঠাকুর জানতেন। ঠাকুরের দর্শন হচ্ছে এটাই যে তিনি বড়কে ছোট করতে চান না, কিন্তু ছোটকে বড় করতে চান। আমাদের মুশকিলকে জানেন, আমরা দেখবেন আমাদের মধ্যে একটি আহাম্মকি অহংকার আছে, একটা হীনমন্যতা প্রসূত অহংকার আছে। আমরা বড় মানুষকে দেখলে তাকে ছোট করতে চাই। রবীন্দ্রনাথ সম্পর্কে কোনো বাজে কথা থাকলে সেটা বলতে চাই, যাতে পাবলিসিটি পাই, আর কোনো কারণ নেই। কিন্তু কারণ আমার কথা কেউ শুনবে না,
আমি রবীন্দ্রনাথের কথায় দুর্নাম করলে শুনবে, তেমনি আমি ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে বাজে কথা বলে শুনবে। ঠাকুর অনুকূল সম্পর্কে বাজে কথাও কিন্তু কিছু কম প্রচারিত নয়, তার কিন্তু এই ঠাকুর অনুকূল চন্দ্র বলেই এটি সেজে যাচ্ছে। সুতরাং এই আহাম্মকি যে আছে, তার মানে কি আমরা চাই বড়কে ছোট করে আনন্দ পেতে, কিন্তু এটা আসলে হীনমন্যতা যুক্ত অহংকার ছাড়া কিছুই নয়।